আচ্ছা দেখো, তোমরা যদি আমাদের প্রথম থিওরিটা বুঝে থাকো, মানে ওইখানে মেইন সূত্রটা ছিল হচ্ছে তোমাদের একটা বিন্দু দেওয়া থাকে, একটা সরলরেখা দেওয়া থাকে, বলা যায় এই বিন্দুতে সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করে। সো লম্ব দূরত্ব আমরা নির্ণয় করা শিখছি। এরপর হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে তো ওটা একটা অনুসিদ্ধান্ত ছিল, মানে যদি বিন্দুটা মূলবিন্দু হয়, তারপর তোমাদের দেখা যাচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব, ওইটা দেখাচ্ছি। আর 3 নম্বরে ওইটারই আরেকটা ভার্জন দেখাচ্ছি। 4 নম্বরে বলতে পারো যে ওটা হচ্ছে ছিল তোমাদেরকে একটা সরলরেখা দিয়ে দেয়, একটা সরলরেখার সমীকরণ দেওয়া দেয়, আর বলে দেয় যে এই সরলরেখা হয়তো 2 একক দূরত্বে বা 3 একক দূরত্বে আরেকটা সরলরেখা বা সমান্তরাল সরলরেখার লম্ব দূর একটা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো, কারণ তোমাকে অলরেডি তো লম্ব দূরত্বটা দেওয়া আছে। মানে একটা সরলরেখা দিবে আর বলবে যে এই সরলরেখা হতে 2 একক বা 3 একক বা 4 একক দূরত্বে বা ডি একক দূরত্বে আরেকটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো বা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সো এটি আর কি আমরা লাস্টে দেখাইছি। সো এই 3-4টা জিনিস তোমাদের দেখাইছি। এখন এরপর ওরা আর একটা জিনিস বলে, এটাও খুব ইম্পর্টেন্ট। সো ওইখানে একটা মূলত একটা টপিক ছিল, এরপরে তোমাদের মানে দ্বিতীয় আরেকটা টাইপের ম্যাথ থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। ওরা বলে এরকম যে ওরা বলে দুটি সরলরেখার এরকম বলে যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বা সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ, কারণ এখানে সমদ্বিখণ্ডক দুইটা আসে আর কি। সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ, মানে 3.6 তো তোমরা ওইখানে আমরা দেখাইছিলাম যে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করবো, যে আমাদের টেন থিটা দিয়ে আমরা দেখাইছিলাম ওখানে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। সো সেটা ছিল মধ্যবর্তী কোণ নির্ণয়। এখন সেই মধ্যবর্তী কোণটার সমদ্বিখণ্ডকের সমীকরণ দেখো, এখানে আমাদের দুইটা কোণ ছিল, এই জন্য এখানেও কিন্তু আমাদের দুইটা সমদ্বিখণ্ডক আসবে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো, ধরো তোমাকে দুইটা সরলরেখার সমীকরণ দিচ্ছে এরকম, ধরো একটা দিচ্ছে এরকম, ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। সো এটা তোমার একটা সরলরেখার সমীকরণ দিচ্ছে। আর একটা দিচ্ছে ধরো এরকম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। সো এই দুইটা সরলরেখা আমাকে দিছে। সো এখন দেখো, আমি যদি এই সরলরেখা দুটো একটু দেখাই এরকম, মানে এরা সমান্তরাল না আর কি। ঠিক আছে, সো ধরো এটা হচ্ছে আমার একটা সরলরেখা আর এটা হচ্ছে আর একটা সরলরেখা, একটু ছোটো করে আঁকলাম। সো এটা যদি আমার 1 নং সরলরেখা হয়, এটা আমার 2 নং সরলরেখা আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যবহার। এখন দেখো, এরা যেহেতু সমান্তরাল না, তাই এরা কি পরস্পরকে ছেদ করছে আর কি এখানে। সো আমরা দেখো ছেদ করছি, এটা আমরা বুঝতে পারলাম, এটা আমরা সেতুবিন্দু বা সেতুবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এগুলো কিন্তু আমরা নির্ণয় করা শিখছি। সো ওরা এখানে আরেকটু বাড়াবে, যেমন দেখো এখানে যদি দুইটা সরলরেখা হয়, তাহলে এই দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাহলে কিন্তু এদের মধ্যবর্তী কোণ হবে বা অন্তর্বর্তী কোণ হবে। যেমন দেখো এদের মধ্যবর্তী কোণ, এই একটা কোণ তুমি বলতে পারো, এই একটা কোণ, এটাকে আমি ধরলাম 2 থিটা আর কি। 2 থিটা কেন ধরতেছি একটু পরে বলতেছি। এটা 2 থিটা হলে বিপরীত কোণ এটা হবে, এটাও কিন্তু 2 থিটা হবে, 2 থিটা এরকম হবে। সো এখন দেখো আমি কি করলাম, ধরো আচ্ছা এখানে একটা কোণ হয়, এখানে একটা কোণ হয়, এটা আমরা জানি। এখন দুইটা মধ্যবর্তী কোণ আছে। সো আমি একটা দিয়ে একটু দেখাই নিই। যেমন দেখো এখানে একটু অন্য কালার কলম নেই, যেমন আমি বললাম যে দেখো এই কোণটাকে আমি দুই ভাগে ভাগ করবো আর কি, মানে 2 থিটাকে দেখো যদি দুভাবে ভাগ করে তাহলে এরকম আসে, একদম সমান। ঠিক আছে, সমান। সো এটা হচ্ছে আমার 3 নং সরলরেখা। ঠিক আছে, সো এরকম দেখো, এটা একদম আমার এই 2 থিটাকে একদম 2 থিটার মাঝামাঝি বরাবর গেছে আর কি। ঠিক আছে, সো এই যে তোমার 1 ও 2 নং এর যে অন্তর্ভুক্ত কোণের আমার
বলতে পারো যে সমদ্বিখণ্ডক হচ্ছে আমার 3 নং সরলরেখা। বুঝতে পারছো? 1 ও 2 নং সরলরেখার তোমার সমদ্বিখণ্ডক হচ্ছে আমার 3 নং সরলরেখা। বা তুমি বলতে পারো যে 1 ও 2 নং সরলরেখার অন্তর্ভুক্ত কোণে, দেখো অন্তর্ভুক্ত কোণ ছিল 2 থিটা, এই 2 থিটার আমার কি সমদ্বিখণ্ডক হচ্ছে আমার 3 নং সরলরেখা। তাহলে আমার এই 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণকে যদি আমার সমদ্বিখণ্ডিত করে আমার 3 নং সরলরেখা বা সমান দুইভাবে ভাগ করে, তাহলে এটা হবে কি তোমার, দেখো এটা হবে কিন্তু আমার থিটা, এটাও কিন্তু হবে আমার থিটা। বুঝতে পারছো? কারণ মধ্যবর্তী কোণকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে আর কি। সো এরকম হচ্ছে একটা থিটা আর কি। ঠিক আছে? তার মানে আমার 3 নং সরলরেখাটা হচ্ছে 1 নং ও সরলরেখা 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণকে সমান দুইভাবে ভাগ করছে আর কি। ঠিক আছে? তাহলে আমি বলতে পারবো যে 3 নং সরলরেখা হলো আমার 1 ও 2 নং এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছো? আমার এই 3 নং সরলরেখা হচ্ছে 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। কারণ আমার এই 3 নং সরলরেখা হচ্ছে 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করছে বা সমান দুইভাবে ভাগ করছে আর কি। ঠিক আছে? সো এটা হচ্ছে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক আমি বুঝলাম। এখন এটা যদি বুঝে যাও তাহলে সেম ভাবে তুমি দেখো এইখানেও কিন্তু আমার ধরো এটা কিন্তু আমার একটা মধ্যবর্তী কোণ ছিল 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ, আর এখানে কিন্তু আরেকটা কি মধ্যবর্তী কোণ আছে 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ। যেমন এটাকে আমি যদি ধরি এরকম, এটাকে ধরি আমি 2 ফাই, হ্যাঁ 2 ফাই ধরি, আর 2 ফাই। দেখো আমি ফাই ধরতে পারতাম, ফাই ধরলে 5/2 হইতো, 5/2 হতো, এটা দেখতে খারাপ হতো, এই জন্য আমি 2 ফাই করে ধরতেছি। সো এটাও ধরো আমার কি 2 ফাই, এটা বিপরীতে বলে এটা আমার কি 2 ফাই হবে আর কি। ঠিক আছে? সো তাহলে দেখো আমি যদি এটাও কিন্তু মধ্যবর্তী কোণ ছিল 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ, এটাও কি 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ। তাহলে আমি যদি কি করি, এই মধ্যবর্তী কোণকে সমান দুইভাবে ভাগ করি একটা সরলরেখা দ্বারা, এটাকে ধরো লাল কালার নেই আর কি, সো এটাও আমার কিন্তু এটা ধরো 4 নং সরলরেখা, সরি। সো এটা হচ্ছে আমার 4 নং সরলরেখা। সো এই 4 নং সরলরেখা দেখো আমার 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণকে দুই ভাগে ভাগ করছে, এটাকে দুই ভাগে ভাগ করছে। তাহলে দেখো এই অংশটা যদি তোমার এটা কালি আসে না কেন, আচ্ছা যাই হোক, ধরো কালো কলম দিয়ে লিখি, ধরো এই অংশ যদি তোমার ফাই হয়, এটাও কি ফাই হবে, তারপর এটা ফাই হলে এটাও কিন্তু আমার ফাই হবে। বুঝতে পারছো? সো এই দেখো 4 নং সরলরেখাটাও কিন্তু আমার 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণকে সমান দিকে ভাগ করছে বা সমদ্বিখণ্ডিত করছে আর কি। ঠিক আছে? সো এখন দেখো তাহলে এই 2 ফাইকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে 5 হয়ে গেছে আর কি, সমান দিকে ভাগ করলে 5 হয়ে গেছে। ঠিক আছে? সো দেখো আমার তাহলে এখানে কি দাঁড়ালো, আমার এই 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক কিন্তু আমার দুইটা এখানে। ঠিক আছে? সেটা হচ্ছে 3 ও 4 নং। তাহলে 1 ও 2 নং সরলরেখার আমার কি মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক হলো 3 ও 4 নং সরলরেখা আর কি বলতে পারো। সো এখন মেন কথা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে 1 ও 2 নং সরলরেখার যে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক আছে বা অন্তর্ভুক্ত কোণের যে সমদ্বিখণ্ডক আছে, এটা সমীকরণ কি হবে আর কি, মানে 3 ও 4 নং সরলরেখার সমীকরণ কি হবে। সো আমি এটাকে বলতে চাচ্ছি তোমার একটা সমদ্বিখণ্ডক, আর এটাকে বলতেছি আমি আরেকটা সমদ্বিখণ্ডক আর কি। দেখো দুইটা সমদ্বিখণ্ডক, মানে 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, এই একটা আসছে এই একটা আসছে আর কি। বুঝতে পারছো? মানে 3 নং আর 4 নং, তাহলে 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক হবে আমার 3 নং আর 4 নং সরলরেখা বা হ্যাঁ 3 ও 4 নং সরলরেখা। এখন এই 3 ও 4 নং সরলরেখা বা মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ কী হবে সেটাই আমাকে আর কি বের করতে হবে। সো সূত্রটা যদি তোমাকে আমি ডিরেক্ট লিখে দিই, এরকম আসে, দেখো যেমন ওরা বলে এরকম যে 1 ও, দেখো ওরা কিন্তু 1 নং ও 2 নং এর সমদ্বিখণ্ডক না,
এটা হচ্ছে মধ্যবর্তী 1 ও 2 নংয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক আর কি। হ্যাঁ, ওটা ওইভাবে বলা যায়, কিন্তু আমরা এখানে মেনলি কোন কথাটা অবশ্যই উল্লেখ করবো। তারা বলতে পারবো যে 1 নং ও 2 নং সরলরেখার সরলরেখার 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোণের বা তুমি বলতে পারো অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তোমাকে সমদ্বিখণ্ডক দ্বয় বলে দিবে না, সমদ্বিখণ্ডক বলবে, কিন্তু সমদ্বিখণ্ডক বলতে তুমি বলবে 2টা সমদ্বিখণ্ডক আসবে। সমদ্বিখণ্ডকের সমীকরণ আর বলে দিলে তো ভালোই। তাহলে এটা আসবে এরকম, যেহেতু আমার 2টা সমদ্বিখণ্ডক, তাহলে সূত্রটা এরকম আসে। দেখো আমি আগে লিখে দিই। ওরা বলে এরকম, দেখো a1x প্লাস বলে b2y b1y প্লাস c1, মানে প্রথম সরলরেখাটাকে আমি লেফট সাইডে উপরে লিখছি a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইড বাই, দেখো ওই যে আমি একটা কথা বলছিলাম যে এই সূত্রের নিচে সবসময় a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, তার এখানে হবে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, এরকম হবে ইকুয়াল টু প্লাস মাইনাস কেন দিলাম, কারণ এখানে 2টা সমদ্বিখণ্ডক। তুমি এটা উঠাবে, যেমন a2x প্লাস b2y প্লাস c2, মানে এই লেফট সাইডটা উপরে লিখছি, ডিভাইড বাই তোমাদের a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এই হচ্ছে তোমার 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ আর কি। তো মশা লাগতেছে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন প্লাস মাইনাস থাকার কারণ কি, দেখো প্লাস দিয়ে আমি একটা সমদ্বিখণ্ডক পাবো আর মাইনাস দিয়ে আমি আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন এটা যদি বুঝে যাও, এখন কথা হচ্ছে ভাই দেখো আমি এরকম যে এখানে আমি কি একটা প্লাসের জন্য একটা সমদ্বিখণ্ডক পাবো, মাইনাসের জন্য আরেকটা কি সমদ্বিখণ্ডক পাবো আর কি, ঠিক আছে, 2টা। তো সূত্রের প্রমাণটা আমি তোমাদের দেখাবো। তবে দেখো এখানে আমার যে 3 নং আর 4 নং সরলরেখা আছে, এরা কিন্তু সর্বদা পরস্পর লম্ব হবে। দেখো 3 আর 4 নং সরলরেখা কিন্তু দেখো পরস্পর কিন্তু লম্ব হয়ে আছে, ঠিক আছে। সো 3 নং আর 4 নং ঢাল দেওয়ার গুণফলে কিন্তু m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। সো এটা একটু মাথায় রেখো, বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমার গেল হচ্ছে 2টি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কি, বা সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। এখন এটার প্রমাণ যদি দেখাই, সো প্রমাণটা একটু দেখি। এটা আসলে চিত্রটা মানে বোর্ডে আঁকলে অনেক সুন্দর হয়, বড় করে আঁকলে। সো এটার প্রমাণ যদি দেখো, আর আরেকটা কথা হচ্ছে দেখো আমাদের সমীকরণগুলোর সাথে কিন্তু সব কিছুরই মিল আছে কম বেশি। যেমন আগের সমীকরণে আমরা শুধু এক্সের জায়গায় x1 আর ওয়াইয়ের জায়গায় y, মানে বিন্দুটা বসাই দিছি আর কি। যেমন ওই যে লম্ব দূরত্বের ক্ষেত্রে নিচে আর যা ছিল তাই, এখানেও কিন্তু সেম এরকমই লাগতেছে। যেমন a1x প্লাস তোমাদের বলতেছে b1y প্লাস c1, মানে উপরে কিন্তু আমার ওই লেফট সাইডটাই রাখছে আর কি। ওইখানেও উপরে কিন্তু লেফট সাইডে রেখে শুধু বিন্দুটা বসাই দিয়েছি, এখানেও একই রাখছে, মানে সূত্রগুলোর সাথে অনেক মিল আছে। সো মনে রাখা একটু সহজ মোটামুটি। সো এটা গেল। এরপরে সো প্রমাণটা দেখার জন্য এখানে আমার চিত্রটা আঁকা লাগবে। সো আসলে আমরা তো, তোমরা জানো যে যে কোনো নতুন কিছুর সংজ্ঞায় আমাদের যাই না কেন, আমাদের অবশ্যই সঞ্চার পথ বা মানে সঞ্চার পথ দিয়ে আসলে সংজ্ঞাটাতে, বা একটা বিন্দু বিন্দু চলতে চলতে কি তোমাদের অসংখ্য বিন্দুর একটা সেট তৈরি করে। সো ওই সেটের বা ওই সঞ্চার পথটা একটা জিনিস নির্দেশ করে, ঠিক আছে। সো মানে সব কিছু সঞ্চার পথ দিয়ে বলি, বা 3.4-এ তোমরা এটা দেখছো। যেমন ধরো এরকম চিত্রটা যত বড় হবে তত সুন্দর হবে দেখতে। ধরো এটা আমার 1 নং সরলরেখা আর এটা 2 নং সরলরেখা। সো 1 নং সরলরেখার সমীকরণ ওরকম দিয়েছে a1x
প্লাস b1 প্লাস c1 ইকুয়াল টু 0, এটা 1 নং। আর 2 নংটা দিচ্ছে এরকম, বলো তুমি এরকম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এরকম, ঠিক আছে। সো এই দুইটা সরলরেখার সমীকরণ আমাকে দিছে। এখন ধরো এখানে একটা আমার মানে যেহেতু আমি সঞ্চার পথ দিয়ে সংখ্যাটা দিব, সো আমার একটা চলমান বিন্দু লাগবে, আর সে চলতে চলতে কী করবো, অসংখ্য বিন্দুর একটা সেট তৈরি করবে আর কি, ঠিক আছে। সো আমি এখানে একটা বিন্দু নিই, ধরো এরকম, আগে ধরো এই পাশটা নেই, ধরো এখানে আমার একটা বিন্দু আছে, ধরো এখানে একটা বিন্দু আছে, ধরো এখানে একটা বিন্দু আছে, এটাকে আমি বললাম, এটা একটা বিন্দু, এটাকে বললাম আমি px, y বিন্দু, ঠিক আছে। সো দেখো আমার px, y বিন্দু আর কি, তেমন একটা আমার চলমান বিন্দু। তাহলে কি চলমান বিন্দু অবশ্যই চলতে থাকবে, কিন্তু একটা শর্ত সাপেক্ষে ওর চলতে হবে। আমি জানি পি বিন্দু চলমান বিন্দু, কিন্তু ও কি এক বা একাধিক শর্ত সাপেক্ষে চললে ওর যে সঞ্চার পথ হবে বা চলার পথ হবে, ওইটাই একটা জিনিস নির্দেশ করবে আর কি, ঠিক আছে, বা একটা জ্যামিতিক কাঠামো নির্দেশ করবে আর কি, ঠিক আছে। সো এখন আমি বলে দিলাম যে পি বিন্দু এমনভাবে চলতেছে যেন, মানে পি বিন্দু এমনভাবে চলবে, দেখো, যেন সবসময় তোমাদের এই 1 নং সরলরেখা থেকে পি বিন্দুর দূরত্ব আর 2 নং সরলরেখা থেকে পি বিন্দুর দূরত্ব যাতে সমান হয়, মানে এরকম, ধরো এরকম আর কি। আচ্ছা এরকমভাবে বলি, আমি আগে এটা একটু আঁকা দিই, তাহলে বুঝতে পারবা। মানে এরকমভাবে চলতেছে যেন 1 নং সরলরেখা থেকে পি বিন্দুর দূরত্ব আর 2 নং সরলরেখা থেকে পি বিন্দুর দূরত্ব সবসময় সমান হয়। যদিও এটা আমি তোমাদের 3.4 এ দেখাইছিলাম। মানে 1 নং সরলরেখা থেকে তোমার পি বিন্দুর দূরত্ব আর 2 নং সরলরেখা থেকে আমার পি বিন্দুর দূরত্ব যাতে একটু বড় লাগতেছে, যদিও আমার 1 নং সরলরেখায়, মানে এটা আমার ধরো এটা লম্ব টানে দিছি আর কি। সো এটা যদি আমার d1 হয়, এটা আমার d2 হবে। তাহলে দেখো পি বিন্দু এমনভাবে চলতেছে যেন আমার 1 নং সরলরেখা থেকে পি বিন্দুর যে লম্ব দূরত্ব বা দূরত্ব 2 নং সরলরেখা হতে আমার পি বিন্দুর দূরত্বের সমান, মানে এই দূরত্ব সবসময় কি সমান থাকবে, বুঝতে পারছো? বা তুমি অন্যভাবে বলতে পারো যে পি বিন্দু এমনভাবে চলতেছে যেন 1 নং সরলরেখা থেকে পি বিন্দুর দূরত্ব এবং 2 নং সরলরেখা থেকে পি বিন্দুর দূরত্ব যাতে সমান হয় বা সমদূরবর্তী হয়। বা তুমি এরকম বলতে যে পি বিন্দু এমনভাবে চলতেছে যাতে সর্বদা এই অসংখ্য বিন্দুর যে সেট আছে, এই সেটের প্রতিটা বিন্দু হতে, মানে বা যে কোনো বিন্দু থেকে তোমার 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখা কি সমদূরবর্তী হয় আর কি, বুঝতে পারছো? সো এইভাবে চললে আমার পি বিন্দুর সঞ্চার পথের নাম হলো একটা সমদ্বিখণ্ডক, বুঝতে পারছো? সো এই হচ্ছে ঘটনা। সো এখন দেখো যদি এরকমভাবে চলে, আমি বলতেছি যে পি বিন্দু এরকমভাবে চলতেছে যেন সর্বদা আমার পি বিন্দু থেকে 1 নং সরলরেখা লম্ব দূরত্ব আর পি বিন্দু থেকে 2 নং সরলরেখা লম্ব দূরত্ব সবসময় কি আমার সমান হয়, মানে d1 ইকুয়াল টু d2 হয়। সো দেখো যখন পি বিন্দুটা চলতে চলে এখানে চলে আসবে, তখন দেখো d1 ইকুয়াল টু d2, মানে এরকম। বা তুমি বলতে পারো যে পি বিন্দু এমনভাবে চলে যেন পি বিন্দু যে সঞ্চার পথ আছে, এই সঞ্চার পথের প্রতিটা বিন্দু হতে আমার 1 নং সরলরেখা এবং 2 নং সরলরেখা সমদূরবর্তী হয়, ঠিক আছে। বা দেখো এটা যদি এই পাশে আসে, সেমভাবে আমি করতে পারবো, যে এখানে নেই, এটা আমার পি বিন্দু, এটাও পি বিন্দু, পি এক্স কমা ওয়াই চলমান বিন্দু, এটাও আমার পি এক্স কমা ওয়াই, ঠিক আছে। সব পি বিন্দু এমনভাবে চলতেছে এটা যদি হয় আমার d1, এটা হবে d2, বা এখানে হতে পারে, কোনো সমস্যা নাই। এটা আমার pxy বিন্দু। সো 1 নং সরলরেখা থেকে আমার
লম্ব দূরত্ব এরকম আর কি, এরকম হবে যে 1 নং সরলরেখা থেকে পি বিন্দু দূরত্ব মানে এই দূরত্বের সমান, বা প্রতিটা বিন্দু হতে আমার কি মানে এই সেটের প্রতিটা বিন্দু হতে আমার 1 ও 2 নং সরলরেখা সমদূরবর্তী হবে আর কি। বা তুমি শুধু এখানে না এখানেও দেখাইতে পারো, এই পাশে। আচ্ছা এটা দিয়ে দেখাই, এই কালার যেমনভাবে চলবে, এমনভাবে চলবে যেন আমার কি এইরকম দেখো যে এখানে নেই, এটা আমার পি বিন্দু। সো এমনভাবে চলবে যেন 1 নং সরলরেখা হতে এরকম আর কি। দেখো এটা যদি হয় আমার D1, এটা হবে আমার D2, ঠিক আছে। সো এটাও আমার দেখো এটা ছিল আমার কত D1, এটা আমার D2। সেমভাবে এখানেও হতে পারে, দেখো এটা আমার PXY, সো এখানেও সেম, এখানেও সেম, যে আমার কি 1 নং সরলরেখা। আর এটা যদি হয় D1, এটা হবে আমার D2। সো তাহলে দেখো এখানে মানে সবসময় কি আমার D1 আর D2 সমান হবে, বা পি বিন্দুর প্রতিটা এই সঞ্চার পথের প্রতিটা বিন্দু হতে আমার কি করতে পারবো যে আমার 1 ও 2 নং সরলরেখা সমদূরবর্তী, বা এই পাশে তুমি যদি দেখো এরকম এটাও PXY। এটা যদি হয় আমার D1, এটা হবে D2। সো এখানেও সেম, ওরা সবই ধরো লম্ব দূরত্ব আর কি। সো আচ্ছা এরকম এটা যদি হয় আমার D1, এটা হবে D2। হ্যাঁ এই দূরত্বগুলো সমান। তাহলে দেখো ছবিটা এরকম আসছে, মানে পি বিন্দু আমার এমনভাবে চলবে যেন আমার কি পি বিন্দু হতে 1 নং সরলরেখা আর পি বিন্দু হতে 2 নং সরলরেখা কি দূরত্ব সমান বা সমদূরবর্তী, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এই শর্ত সাপেক্ষে যদি পি বিন্দু চলে তাহলে আমি বলবো যে পি বিন্দুর সঞ্চার পথটা হবে কি একটা তোমার লম্ব তোমাদের মানে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার একটা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, এটা আমার অন্তর্ভুক্ত আরেকটা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। সো তুমি যদি ছবিটাকে ঠিকমতো আঁকতা, মানে আমি যদি ঠিকমতো আঁকতে পারতাম তাহলে এটা একদম মাকড়সার মতো হতো দেখতে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এখন দেখো যেহেতু আমি এই শর্ত সাপেক্ষে আমরা বলতে পারবো যে এখানে D1 = D2 হবে, কারণ আমি জানি যে পি বিন্দু হতে 1 নং সরলরেখার যে দূরত্ব লম্ব দূরত্ব আর 2 নং সরলরেখার লম্ব দূরত্ব সমান, এই সাপেক্ষে চললে সেই সঞ্চারপথ হবে তোমার সমদ্বিখণ্ডক, দুইটা সমদ্বিখণ্ডক আসছে আর কি। তার মানে D1 = D2 হবে। তাহলে দেখো, বা বলতে পারো তুমি যে পি বিন্দু হতে 1 নং আর 2 নং তোমার সরলরেখা সর্বদা কি সমদূরবর্তী হলে আমার পি বিন্দুর সঞ্চার পথ হবে একটা তোমাদের সমদ্বিখণ্ডক আর কি, ঠিক আছে, দুইটা সমদ্বিখণ্ডক। সো তুমি বলতে পারবো যে এখানে এরকম, সুতরাং শর্ত সাপেক্ষে আর কি D1 = D2 আমরা এরকম বলে দিতে পারবো। তাহলে D1 = D2 দেখো আমি এখন একটা জিনিস জানতাম, যেমন D1টা কি, দেখো D1 হচ্ছে আমার পি বিন্দু হতে 1 নং সরলরেখার যে লম্ব দূরত্ব। এখন আমরা কিন্তু জানতাম যে তোমাদের একদম প্রথমেই আমি শিখাইছি যে আমার একটা বিন্দু হতে একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করার জন্য যে সূত্রটা ছিল ওইটা একদম প্রথমটা, এই যে আমাদের এখানে একদম প্রথম যেটা দেখাইছি এই যে এটা আর কি, বা এই যে এটা ছিল। হ্যাঁ, সো তাহলে দেখো এরকম হয় D1 এর জন্য আমি কি করব, জাস্ট এই 1 নং সমীকরণে কি করব, উপরে শুধু আমি এই
পি বিন্দুর স্থানাঙ্কটা বসাই দিব আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী হবে দেখো এক্স ইকুয়াল টু এক্স হবে, ওয়াই ইকুয়াল টু ওয়াই হবে, তাহলে এরকম আসে। যেমন 1 নং সরলরেখা যদি আমি পি বিন্দুটা বসাই দিই তাহলে এরকম আসবে, দেখো মডুলাস নিয়ে কাজ করি, এরকম হবে যেমন a1x মানে এক্স বসাইছি b1y প্লাস c1 এরকম হবে, ডিভাইডেড বাই তোমাদের হবে এরকম, এটা আমি মডুলাসটা ক্লোজ করে দিলাম, রুট ওভার অফ an স্কোয়ার প্লাস b1 স্কোয়ার এরকম। আর d2 জন্য সেম, দেখো d2 জন্য দেখো এটা আমার কি ছিল 2 নং সরলরেখা a2x b2y c2, তাহলে আমি 2 নং সরলরেখায় কী করব, দেখো আমার পি বিন্দু হতে 2 নং সরলরেখার বলতে পি বিন্দুতে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে d2, তাহলে কি পি বিন্দুর স্থানাঙ্ক যা সেখানে বসাই দেবে, তাহলে এরকম এটাই হবে a2x প্লাস b2y প্লাস c2 রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার এরকম আসে। দেখো বুঝো কিনা, মডুলাস দিয়ে দিছি আর কি, ঠিক আছে। মানে সরলরেখার সমীকরণের সাথে স্থানাঙ্কটা বসাই দিচ্ছি, স্থানাঙ্ক তো এক্স ওয়াই, সো কিছু চেঞ্জ হয় না আগে, ঠিক আছে। সো এখন দেখো আমার এখানে আমি কি করতে পারি এখন, সো মানটা জাস্ট d1 d2 মানটা আমি এখানে বসাই দিছি, হ্যাঁ। সো এখন দেখো আমরা একটা জিনিস জানতাম যে এখানে দেখো দুই পাশে কিন্তু আমার মডুলাস আছে, কিন্তু আমরা একটা জিনিস জানতাম, দেখো এরকম তোমার যদি মনে থাকে একটু ছোট করে দেখাই, যেমন এরকম একটা জিনিস জানতাম, যদি এরকম হয় মানে এটাকে একটু উল্টা করে বলবো, মানে যদি এরকম দুই দিকে মডুলাস থাকে তাহলে আমি যখন মডুলাস উঠাবো তখন আমার দুই দিকে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, একদিকে প্লাস মাইনাস দিলে হবে। তাহলে এটাকে এরকম লিখতে পারতাম যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই, দুই দিকে দিবা না আর কি, ঠিক আছে, একদিকে প্লাস মাইনাস দিলে হয় যদি তুমি মডুলাসকে তুলতে চাও আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা যে একটা সমীকরণে যদি মডুলাস তুলতে তাহলে একদিকে আমার প্লাস মাইনাস দিতে হবে আর কি। তাহলে দেখো আমার কী দাঁড়ালে এখন, সো আমি মডুলাসটা তুলে দেবো আর কি, তাহলে এরকম আসবে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, আমি এটা মডুলাস তুলছি যেহেতু তাহলে প্লাস মাইনাস দিলাম, তাহলে এটা হবে তোমার a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, ঠিক আছে। সো এইটাই ছিল, কিন্তু আমি এখানে দেখাচ্ছি, দেখো সো এখানে এটাই আমার সূত্রের প্রমাণ হয়ে গেছে। সো আমার কাহিনী হচ্ছে প্লাস নিয়ে আমি একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো আর মাইনাস নিয়ে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো আর কি, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা মেইনলি তোমাদের ওই লম্ব দূরত্ব থেকেই আসছে আর কি, লম্ব দূরত্ব থেকে আমরা প্রমাণ করে ফেলাইলাম আর কি, মানে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। সো এখন তোমাকে যদি এরকম বলে তাহলে আমরা বের করতে পারবো, মানে এখানে পি বিন্দু থেকে সর্বদা 1 নং আর 2 নং সরলরেখা হচ্ছে সমদূরবর্তী আর কি। সো এভাবে যদি চলে তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমার সমদ্বিখণ্ডক হবে বা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের হবে। সো এটা হচ্ছে আমার মূল সূত্র, হ্যাঁ, বুঝতে পারছো। এখন তোমাদের অনেক সময় অনেকে এরকম প্রশ্ন করতে যে ভাইয়া এখানে দেখো আমার এই দুইটা সরলরেখা, কিন্তু সামনে আমি কোণ নিয়ে আলোচনা করব তখন তোমাদের অনেক প্যাচ লাগবে। যেমন দেখো 1 নং আর 2 নং যে সরলরেখা ছিল তারা কিন্তু সমকোণে পরস্পরকে ছেদ করে যায় নাই, তাদের মানে সমকোণ ছাড়া তারা যদি পরস্পরকে ছেদ করে তাহলে একটা কোণ হবে কি আমার সূক্ষ্মকোণ, আরেকটা কোণ হবে আমার স্থূলকোণ। দেখো এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা হবে আমার স্থূলকোণ, বা এটা যদি স্থূলকোণ হয় এটা সূক্ষ্মকোণ। মানে সমকোণ হলে কি সবগুলা কোণ সমান হয়, মানে 4টা কোণের সমান হয়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সমকোণ না হলে একটা হয় 90 ডিগ্রি থেকে ছোটো মানে সূক্ষ্মকোণ, আর একটা হয় 90 ডিগ্রি থেকে বড় মানে স্থূলকোণ। তখন দেখবা যে যখন মানে এখানে এই ঘটনাটাই ঘটছে, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ। সো সূক্ষ্মকোণের যে সমদ্বিখণ্ডক যদি এটা হয় আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর এটা হয় আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক, কারণ ওরা সমকোণের না। সো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক যদি এটা হয় আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক যদি এটা হয়, কারণ এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান না, এটা আর এটা কিন্তু সমান না, ঠিক আছে। এটা আমি পরে দেখাবো, তাও একটু বলে দিতেছি যে সূক্ষ্মকোণের যে সমদ্বিখণ্ডক যদি এটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হয় এটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক হয়, তাহলে দেখো এখানে এই d1 আর d2 আমরা জানি সমান, এখানে এই d1 মানে এই d1 আর d2 সমান, কিন্তু এই d1 আর এই d1 কিন্তু সমান হবে না, বা এই d2 কিন্তু সমান হবে না, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে।
সো সেক্ষেত্রে আর কি ঝামেলা, কারণ সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক তো সেম না। যদি এটা সমকোণের সমদ্বিখণ্ডক হতো, মানে সমকোণের জন্য, তখন দেখা যেত যে আমার এই সমদ্বিখণ্ডকটা আর এই সমদ্বিখণ্ডকটার প্রতিটা বিন্দু হতে আমার কি D1 আর D2 সমান হতো, মানে এই D1 সমান হতো, এই D2 সমান। যেহেতু একটা সূক্ষ্মকোণটা তোমার স্থূলকোণ, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইটা সমান হয় না আর কি। সো এই জন্য আর কি আমার মানে এখানে আমি প্লাস মাইনাস তো আনছি। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের সামনে আমি এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, তবে আমি একটু বলে রাখলাম, কারণ অনেক রকম প্রশ্ন করে যে ভাই সামনে যখন তোমরা কোণ পড়বা তখন বা সূক্ষ্মকোণ স্থূলকোণটা দেখাবে, তখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে। সো এই হচ্ছে ঘটনা। সো এই জন্য আর কি তোমার এই এই যে এই সমদ্বিখণ্ডক থেকে যে তোমার বা এই সমদ্বিখণ্ডকের যে তোমার 1 নং সরলরেখা থেকে এটা দূরত্ব, আবার এই 1 নং সরলরেখা থেকে এটা দূরত্ব, এই দুইটা D1 সমান বা D2 সমান হবে না আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। সো তবে এইভাবে যদি দেখায়, একটা সমদ্বিখণ্ডকের জন্য অবশ্যই D1 আর D2 কিন্তু সমান, আবার এই একটা সমদ্বিখণ্ডকের জন্য তোমার অবশ্যই D1 আর D2 কিন্তু সমান। সো এটা প্যাচ, আসলে আমি এইভাবে বললে প্যাচ লাগবো, তোমাদের যেভাবে মাথা থাকে এইভাবে রাখো। সো এখন আমাদের এটা হচ্ছে আমাদের মেইন সূত্র আর কি, মানে দ্বিতীয় টপিকের মেইন সূত্র হচ্ছে এইটা। সো এই মেইন সূত্র থেকে, যেমন প্রথম টপিকের মেইন সূত্র ছিল তোমাদের 1 নং মানে একটা বিন্দু হতে একটা সরলরেখার লম্ব দূরত্ব, সেটা থেকে এটাও আনছি। এখন এই যে দ্বিতীয় টপিকের মেইন সূত্র, এটার অনেকগুলো অনুসিদ্ধান্ত বা শাখা প্রশাখা আছে। সো তুমি এরকম বলতে পারো অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 1 ওরা এরকম বলে যে তোমার x1 y1 বিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কথাটা অনেক কঠিন মনে হইতেছে, কিন্তু বইয়ের ভাষায় একটু কঠিন করে লেখা আর কি। ওরা বলে x1 y1 স্থির বিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটি খুব ভালো ম্যাথ আর কি, তোমাদের দেখবা মাঝামাঝি টাইপের ম্যাথগুলোতে এইগুলো আসে আর কি, এটা দেয়, ঠিক আছে। সো এখন আমরা যেমন দেখো এখানে দুইটা সরলরেখা পরপর সেট করলে আমার কোণটা এরকম আসে, দুইটা কোণ আসে যেমন এরকম। একটু শর্টকাট দেখাই, অনুসিদ্ধান্তগুলো অত বড় না, মানে সব সহজ, মেইন সূত্রটা বুঝলে সব সহজ, ঠিক আছে। আসলে 3.7 3.6 এগুলা মানে কি বলবো অনেক কম টাইপ, বুঝতে পারছো। সো মনে হয় যে হ্যাঁ 3.5 এত মানে পেঁচানো, 3.6কে আরও কঠিন, 3.7কে আরও কঠিন, আসলে বিষয়টা এরকম না, এগুলো আরও সহজ, মানে মেইন সরলরেখা থেকে এগুলো সহজ। এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা আর কি। সো নতুন জিনিস দেখে অনেকের কাছে একটু কঠিন মনে হয়। সো আমি জানি হচ্ছে আমার এই কোণটা ছিল হচ্ছে কি আমার কি 2θ, এই কোণটা ছিল আমার 2φ, এটা আমরা আগে থেকে জানি আর কি। সো এখন আমি জানি যে এই 2θ কোণের যে একটা সমদ্বিখণ্ডক ছিল, এটা ছিল 3 নং, এটা ছিল আমার 3 নং, কারণ এখন আমি কোণ আঁকতে গেলে দেখা যাবে যে ছবিটা আরও বাজে হয়ে যাবে, বুঝতে কষ্ট হবে। যেমন এটা ছিল আমার 3 নং সরলরেখা, বা এটা হচ্ছে আমার একটা সমদ্বিখণ্ডক ছিল 3 নং, মানে এই মধ্যবর্তী কোণের বা তোমাদের ওই 2θ কোণের সমদ্বিখণ্ডক ছিল এটা। আর এখানে ছিল তোমাদের এইরকম আরেকটা, এটা হচ্ছে 2φ কোণের ছিল আর কি, মানে মধ্যবর্তী কোণের আরেকটা সমদ্বিখণ্ডক বা অন্তর্ভুক্ত কোণের বা আরেকটা সমদ্বিখণ্ডক আর কি, এটা আমি বলতে 4 নং। সো এখন এটা আমি বুঝতে পারলাম, কোনো অসুবিধা নাই আর কি। সো 3 আর 4 নং হচ্ছে আমার 1 ও 2 নংয়ের সরলরেখার তোমার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়। সো এখন ও আমাকে মানে দুইটা সমদ্বিখণ্ডক এর সমীকরণ বের করতে দিবে না, ঠিক আছে। ও এরকম বলে তোমাকে x1 আর y1 বিন্দু দিয়ে বলে যে আমার এই x1 ও y1 বিন্দুটা যেই সমদ্বিখণ্ডক বা যে কোণের মধ্যে আছে ওই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো আর কি, ঠিক আছে। মানে এরকম বলে, ধরো এখানে আমার একটা বিন্দু আছে x1 y1, সো আমাকে বলে যে x1 ও y1 বিন্দুটা যেই কোণের মধ্যে আছে, দেখো ও কিন্তু এই কোণের মধ্যে নাই, ও আছে এই কোণের মধ্যে আর কি, ঠিক আছে। মানে 2θ কোণের মধ্যে আছে, 2φ কোণের মধ্যে নাই।
সো আমাকে বলে যে x1 y1 বিন্দুটা যে কোণের মধ্যে আছে সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে কিন্তু সেই সাথে সাথে আমার কিন্তু এই 4 নংটা বাদ হয়ে যাবে আর কি, বা 4 নং সমদ্বিখণ্ড লাগবে না, আমার একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ লাগবে আর কি। ঠিক আছে। সো ওরা বলে মানে একটু সাজায় গুছায় লাগে যে x1 y1 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক, বা ওরা বলে যে x1 y1 বিন্দুর অন্তধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো আর কি। বুঝতে পারছো? মানে একটু শুদ্ধ ভাষায় বলে যে x1 y1 বিন্দুর অন্তধারী, বা ওরা বলে যে x1 y1 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো আর কি। ঠিক আছে, অন্তধারী বা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক চায় আর কি। তার মানে আমার এই অপর সমদ্বিখণ্ডকটা কিন্তু চাইতে না। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে ভাই এটা আমরা কীভাবে বুঝবো, কারণ আমরা প্লাস দিয়ে আমরা দেখি মেইন সূত্রে একটা প্লাস দিয়ে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাই আর মাইনাস দিয়ে আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাই। এখন আমি কীভাবে বুঝবো যে আমি এখানে প্লাসটা নেব নাকি মাইনাস নেব? প্লাসটা কি আমার এই x1 y1 বিন্দুগামী তোমার x1 y1 অন্তধারী কোণের সমদ্বিখণ্ডক হবে, বা তোমাদের কি বলে x1 y1 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক হবে, নাকি মাইনাসটা নিলে? সো এই হচ্ছে তোমাদের ঝামেলা। এখন আমরা কিন্তু আসলে জানি না যে আসলে কোন সমদ্বিখণ্ডকটা আমার কি এই x1 y1 অন্তধারী বা বিন্দুধারী। ঠিক আছে, বা বিন্দু ধারণ করে আর কি। ঠিক আছে। সো এরকম যদি স্পেসিফিকভাবে একটা তোমার সমদ্বিখণ্ডকের সমীকরণ চায় তখন আসলে একটু ঝামেলা হয় আর কি। ঠিক আছে। সো সেই ক্ষেত্রে দেখো আমরা যদি এরকম ধরে নেই, বুঝতেছো আমার কথাগুলা? মানে দুইটা জায়গায় তো কোনো সমস্যা নাই, কিন্তু একটা বিন্দু দিয়ে যদি বলে যে এই বিন্দু মানে এই বিন্দুটা যে কোণের মধ্যে আছে ওই কোণের সমদ্বিখণ্ডকটা নির্ণয় করো, বা x1 y1 বিন্দুর অন্তধারী, বা তোমরা বলতে পারো যে অন্তধারী বা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয়। সেক্ষেত্রে আমরা একটা কাজ করবো। এখানে ওরা এরকম বলে যে আমি একটা এরকম বলে যে ফাংশন অফ x, y, এটাকেও বলা যায় এরকম একটা জিনিস ধরে নেয় আর কি। ঠিক আছে। x, y এখানেও মানে এটাকে ধরে নেওয়া হচ্ছে তোমার 1 নং সরলরেখা। আচ্ছা 1 নং সরলরেখা কিন্তু আমার এটা ছিল a1x, এটা তোমরা জানো আগে থেকে। ওরা বলে এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা। আর আরেকটা হচ্ছে তোমার g অফ x, x, y, মানে এটা আরেকটা দুইটা ফাংশন ধরে নেয় আর কি। এটাকে বলা হয় a2x প্লাস b2y 0 আর কি। ঠিক আছে, এরকম ধরে নেয়। সো এরকম x, y বা তোমাদের বলতে পারো যে x, y এর দুইটা ফাংশন ওরা কি আমার ধরে নেয় আর কি। ঠিক আছে। সো সহজ কথা তুমি কি করবা দেখো, যে এই যে x1 y1 বিন্দুটা আছে এইটা হচ্ছে আমার এখানে x1 y1 বিন্দুটা এখানে বসাবা আর কি। ঠিক আছে, f অফ x ফাংশন বসাবা, g অফ x ফাংশন বসাবা। বসায় তোমার কি করবে একটা যদি এরকম দেখো মানে গুণ করে দিবা দুইটাকে, এরকম হয় যে মানে যে বিন্দুটা আছে বা যেই কোণের অন্তধারী বা তোমার বিন্দুধারী যে তোমার যে বিন্দুটা আছে ওইটাকে বলা, ওটাকে আমি জাস্ট এখানে বসাবো মানে x1, y1 এটাকে বসাবো এখানে ইনটু দেখো g অফ x1, y1। ঠিক আছে, এটা বসালে তাহলে মানে দেখো এইটা মানে কিন্তু এখানে আমি মানগুলা বসাইতেছি আর কি। আবার g অফ x মানে কি এখানে মানগুলা বসাইতেছি, বসে যদি গুণ করে দেখো গুণফলটা এরকম আসে, মানে পজিটিভ আসে বা 0 থেকে বড় আসে বা ধনাত্মক আসে আর কি। তাহলে মানে এরকম আসে দেখো, আমি যদি দেখাই মানে গুণফলটা ধনাত্মক বা প্লাস পেলে তবে আমার এই যে এখানে দুইটা, তবে আমি প্লাস নিয়ে মানে দেখো এখানে আমরা যেই দুইটা সমদ্বিখণ্ডক দেখছি, সো একটা প্লাস নিব বা একটা মাইনাস নিব। যদি এরকম হয় যে এই দুইটার গুণফল মানে ফাংশন অফ এক্স আর জি অফ এক্সের দুইটার গুণফল যদি আমার কি হয় মানে বিন্দুটা বসে গুণফল যদি আমার পজিটিভ আসে বা 0 থেকে বড় আসে, তখন আমরা এই প্লাস নিয়ে মানে শুধু প্লাস নিয়ে যেই সমদ্বিখণ্ডকটা পাবো সেটা হবে সেটা হচ্ছে আমার কি এই x1 y1 বিন্দুধারী বা অন্তধারী কোণের সমদ্বিখণ্ডক হবে আর কি। ঠিক আছে। সো এরকম বুঝতে পারছো? এখন কথা হচ্ছে আমার এটা দুইটা গুণফল কখন প্লাস হবে, যখন দেখো আমার এই ফাংশন অফ এক্সট্রা এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটাও কি আমার প্লাস হবে। এই দুইটা প্লাস হলে তাদের গুণফল কি আমার প্লাস হবে, বা এটা হচ্ছে ধনাত্মক বলতে পারো, ধনাত্মক। বা যদি ফাংশন অফ এক্স মানে x1 y1 ফাংশন মানে এখানে মান বসাবো, এটা যদি আমার মান বসায় যদি দেখে এটা মাইনাস আসছে,
আবার এখানেও কি আমি মান বসাই যদি দেখি এটা মাইনাস আসছে, ঠিক আছে, মাইনাস আসলে দেখো মাইনাস মাইনাস গুণ করলেও কিন্তু আমার প্লাসই আসে, তার মানে এটাও কি আমি তো ধনাত্মক আর কি, ঠিক আছে। সো যদি এরকম হয় দেখো, তাহলে যদি এরকম হয় এখানে আমার দুইটাই মানে একই চিহ্নের বিশিষ্ট যদি হয়, মানে এটা যে চিহ্ন এটাও একই চিহ্ন, এটাও প্লাস এটা প্লাস, তাহলে আমাকে গুণফল প্লাস আসবে। তাহলে যদি প্লাস আসে তাহলে আমি বলতে যে প্লাস চিহ্ন নিয়ে আমি যে সমদ্বিখণ্ডকটা পাবো সেটা হবে হচ্ছে আমার এই এক্স এন ওয়াই এর অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক, বুঝতে পারছো। বা যদি তুমি গুণ নাও করো, গুণ করে দেখার দরকার না, যদি তুমি এরকম দেখো বিন্দুটা জাস্ট এখানে বসাইবা, মানে এই সমীকরণে বসাবে 1 নং সমীকরণে বসাইবা, আর বিন্দুটা 2 নং সমীকরণে বসাবা। যদি দেখো যে 1 নং সমীকরণে বিন্দুটা বসানোর পর প্লাস আসছে, 2 নং সমীকরণে বিন্দুটা বসানোর প্লাস আসছে, তাহলে কি দুইটা কি প্লাস প্লাস গুণ করলে কি প্লাসই হয়, তাহলে সেখানে হচ্ছে আমি প্লাস চিহ্ন নিয়ে আমার কি পাবো, এক্স ওয়ান বিন্দুকে আমি তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর অন্তর্ধারী কোনো সমদ্বিখণ্ডক। বা যদি দেখো যে এই বিন্দুটা বসে 1 নং মাইনাস আসছে, আবার কি 2 নং আমাকে মাইনাস আসছে, তার মানে কি মাইনাস মাইনাস গুণগুলো প্লাস আসবে, তাহলে কি একইভাবে আমি কি প্লাস নিয়ে পাবো হচ্ছে এক্স ওয়ান অন্তর্ধারী কোনো সমদ্বিখণ্ডক, বুঝতে পারছো। সো তুমি গুণ করে দেখতে পারো, এইভাবে কিন্তু বুঝতে পারো, কোনো সমস্যা নেই। এখন আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমরা জাস্ট চেক করার জন্য আর কি। বা এখন আরেকটা ঘটনা করতে পারে, যেমন এরকম যদি দেখো, সো এটাকে আমি বলে দিই যে প্লাস চিহ্ন নিয়ে যেহেতু এটা একটু লিখে দিই, যেমন তাহলে আমার এ অন এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইড এই রুট ওভার অফ, তুমি বলতে পারো যে এরকম এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, তুমি যদি প্লাসটা নিয়ে পাবা আর কি, মানে এক্স ওয়ান ওয়াই এন অন্তর্ধারী কোনো সমদ্বিখণ্ডক, তাহলে শুধু প্লাস নিলে এখানে যেটা আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ডিভাইডেড রুট ওভার অফ এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার, ঠিক আছে এরকম। সো এটা হচ্ছে আমি বলতে পারো যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা খুব ইম্পর্টেন্ট, এক্স ওয়ান বিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক আর কি। আর যদি তুমি একটা কাজ করো, মানে মান এখানে দুইটাই বসাবা বা বসে গুণ করবা, যদি এরকম হয় যে আরেকটা আছে এরকম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু জি অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা বসায় যদি এরকম আসে, জিরো থেকে ছোট আসে বা ঋণাত্মক আসে, এটা করেছে বা মাইনাস বা ঋণাত্মক নেগেটিভ আসে, তাহলে দেখো যদি ঋণাত্মক আসে তাহলে দেখো ঘটনাটা উল্টে যাবে আর কি। তাহলে তুমি মাইনাস চিহ্ন নিয়ে পাবে, বা মাইনাস চিহ্ন নিয়ে পাবে তুমি হচ্ছে এক্স ওয়ান ওয়াই এর অন্তর্ধারী কোনো সমদ্বিখণ্ডক, বুঝতে পারছো। তার মানে দেখো যদি দুইটার গুণফল মাইনাস হয়, এখন দুইটার গুণফল মাইনাস কখন হতে পারে, যখন আমি বিন্দুটা যখন 1 নং সমীকরণে বসাবো, তখন যদি এরকম আসে এটা মাইনাস আসে, বা এরকম এটা প্লাস আসলো আর এটা কি মাইনাস আসলো, তাহলে কি গুণফল কি আসবে আমার মাইনাস। বা ধরো 1 নংয়ে আসবে হচ্ছে তোমার মাইনাস, আর এটা প্লাস আসলো, তাহলে এখানে কি আসবে মাইনাস। তার মানে যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, মানে তুমি দুইটাকে স্থানাঙ্ক বসায় দেখবা যে আমার কি একটা প্লাস আসছে আর একটা যদি মাইনাস আসে, বা একটা মাইনাস আসে একটা প্লাস আসে, তাহলে কি আমার এখানে কি হইতেছে যে তাদের গুণফল কি মাইনাস, মাইনাস হলে আমি কি মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে গিয়ে এক্স ওয়ান ওয়ান বিন্দুগামী এক্স ওয়ান ওয়ান অন্তর্ধারী কোনো সমদ্বিখণ্ডক, বুঝতে পারছো। মানে এরকম ধরো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, তুমি মাইনাস চিহ্ন নিয়ে পাবে হচ্ছে তোমার এটা হচ্ছে আমার কত ছিল এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ডিভাইড বাই রুট ওভার অফ এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার। তাহলে আমি এখানে কি মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক, বুঝতে পারছো। যদি গুণফলটা দুইটাই প্লাস আসে বা দুইটাই মানে একই চিহ্ন বিশিষ্ট হলে তুমি বলতে পারবা যে প্লাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে আমি, বা প্লাস চিহ্ন নিয়ে পাবো আমি এক্স অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক। আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় দুইটা, তাহলে কি গুণফল মাইনাস আসে, তাহলে মাইনাস চিহ্ন নিয়ে পাবো। এখন মানে মেন কথা, এটা সবচেয়ে মনে রাখার সহজ বিষয় হচ্ছে দেখো গুণফল যখন প্লাস আসে তখন প্লাস চিহ্ন নিয়ে পাইতেছি আর কি, এক্স ওয়ান ওয়াই ওয়ান অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক। আর গুণফল যখন আমার মাইনাস আসে তখন মাইনাস চিহ্ন পাইতেছি হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর অন্তর্ধারী কোনো সমদ্বিখণ্ডক আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, মানে প্লাস আসলে প্লাসটা নিয়ে পাবো আর মাইনাস আসলে মাইনাসটা নিয়ে পাবো আর কি, ঠিক আছে। একই চিহ্ন বিশিষ্ট হলে প্লাস আসে আর বিপরীত চিহ্ন হলে মাইনাস আসে আর কি, ঠিক আছে।
সো এটা হচ্ছে তোমাদের ঘটনা। সো এখন দেখো এটা যদি বলি তাহলে এটা আমার একটা অনুসিদ্ধান্ত এক, মানে দেখো আমার মেইন কথা হচ্ছে মেইন সূত্র কিন্তু আমাদের ওইটাই, মানে এই মেইন সূত্র থেকে এই অনুসিদ্ধান্তগুলো আসতেছে, ঠিক আছে। সো মেইনটা ছিল হচ্ছে আমার কি যে 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ বা অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ আর কি, সেখান থেকে কিন্তু আমার এখানে এগুলো আসতেছে আর কি, একটা বিন্দু দিয়ে দিচ্ছে, এবার আর কিছু করার নেই। তো এখানে আমি জাস্ট একটা সরলরেখা নিতেছি, ঠিক আছে, দুইটা কিন্তু নিতেছি না, যখন আমি মাইনাসটা নেব তখন প্লাসটা বাদ হয়ে যেতেছে, যখন আমি প্লাসটা নেব তখন মাইনাসটা বাদ হয়ে যেতেছে আর কি। তো এই হচ্ছে তোমাদের ঘটনা। সো এবার অনুসিদ্ধান্ত 2 দেখো, অনুসিদ্ধান্ত 2টা আসলে অনুসিদ্ধান্ত 1-এরই আরেকটু আপডেট ভার্সন বা আরেকটা। সো এটাকে বলতে পারো যে মেইন সূত্রের অনুসিদ্ধান্ত বলতে পারো বা অনুসিদ্ধান্ত 1-এর অনুসিদ্ধান্ত বলতে পারো। সো আমি বলি এটা অনুসিদ্ধান্ত 2। অনুসিদ্ধান্ত 2 ওরা এখানে বলে যে মূল বিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক আর কি। সো ওখানে একটা বিন্দু দিয়েছিল x and y, এখানে হচ্ছে মূল বিন্দু দিব আর কি, মূল বিন্দু অন্তর্ধারী বা মূল বিন্দু ধারী অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ড একই আর কি, মানে আগেরটারই আর কি, এটা একটু সহজ। সো দেখো মূল বিন্দু আর কি, এখন কথা হচ্ছে ধরো মানে এইটা হচ্ছে 1 ও 2 নম্বর, ধরো এরকম এটা একটু বড় করে দিই, এটা ধরো আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা, ঠিক আছে। সো এখন দেখো আমার এটা 1 নং সরলরেখাটা 2 নং সরলরেখা হলে এখন মূল বিন্দু অন্তর্ধারী, এখন মূল বিন্দু হচ্ছে এরকম, মানে তোমরা তোমাদের ওই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকতা এরকম করে আর কি, মানে ধরো এরকম, এখানে আমি একটু এঁকে দিই, উপরে নিচে যেখানে আঁকো সেখানে হবে, সমস্যা নাই, একটু বড় করে আঁকি, একটা আর এই একটা আর কি। সো এটা হচ্ছে আমার ছিল ধরো এক্স এক্স প্রাইম, এটা আমার ওয়াই ওয়াই প্রাইম। সো এটা হচ্ছে আমার কি ছিল মূলবিন্দু আর কি। সো এখন দেখো এটা আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা, তাহলে দেখো এখানে কিন্তু আমরা দুইটা সমদ্বিখণ্ড পাবো, এইটা এখানে একটা কোণ, এটা এখানে একটা কোণ। সো এই কোণের সমদ্বিখণ্ড হবে এটা, এই কোণের সমদ্বিখণ্ড হবে এটা, তাহলে দেখো এটা হচ্ছে আমরা একটা কোণের সমদ্বিখণ্ড, মানে এটা ছিল আমার 3 নং, আর এটা ছিল আমার আরেকটা কোণের সমদ্বিখণ্ডক। এটা ছিল আমার 4 নং, বুঝতে পারছো? সো এখানে আমার দুইটা সমদ্বি 3 আর 4 দুইটা লাগবে না, লাগবে একটা, কোনটা লাগবে যে মূল বিন্দুটা আমার যেই কোণের মধ্যে আছে ওই কোণের সমদ্বিখণ্ডকটা লাগবে আর কি, ঠিক আছে। এখন দেখো আমার 3 নং সমদ্বিখণ্ডকটা, মানে মূল বিন্দুটা আছে হচ্ছে এই কোণের মধ্যে, আর এই কোণটাকে, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে আমার 3 নং সরলরেখা, বা 3 নংটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক। তো এখানে আমার 4 নংটা কিন্তু বাদ। সো আমার এখানে হবে এইটা, ঠিক আছে, কারণ ও হচ্ছে আমার মূলবিন্দুকে ধারণ করে আছে। সো ওরা বলে যে মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আমার মূলবিন্দু অন্তর্ধারী কোণ কোনটা, এটা, আর এটা সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, বুঝতে পারছো? মানে মূলবিন্দু অন্তে ধারণ করে আছে যেই তোমার মানে মূলবিন্দু অন্ত ধারণ করে আছে যেই কোণটা, সেই কোণের সমদ্বিখণ্ডক লাগবে আর কি। মূলবিন্দু অন্তে ধারণ করে আছে, এইভাবে বলবো আর কি, মানে ম্যাথের ভাষায় মূলবিন্দু অন্তে ধারণ করে আছে যেই কোণটা, ওই কোণের সমদ্বিখণ্ডক লাগবে। তাহলে আমার কি এটা বাদ, এটা থাকতেছে, বা এখানে আরেকটা ছবি হইতে পারে এরকম, যেমন মূলবিন্দুটা তো এই কোণেও থাকতে পারে, তাই না, এই কোণেও থাকতে পারে। তাহলে এরকম যদি আমি একটা ছবি দেখাই ছোটো করে, সেম ছবি আর কি, ধরো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, ধরো এটা আমার
একটা সরলরেখা আর এটা হচ্ছে আরেকটা। তো এটা ধরো আমার 1 নং, এটা আমার 2 নং সরলরেখা। সো এটা ছেদবিন্দু এখানে। এখন দেখো আমার ধরো এটা হচ্ছে, তুমি বলতে পারো যে আমার এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা, বেশি কিছু না, এরকম। সো এটা হচ্ছে আমার এক্স এক্স প্রাইম, এটা ওয়াই ওয়াই প্রাইম, এটা আমার হচ্ছে মূল বিন্দু বা 0 0 বিন্দু আর কি, 0 0 0 0 বিন্দু আর কি। সো যদি এরকম হয় তাহলে দেখো আমার এইখানে এই কোণের একটা সমদ্বিখণ্ডক আসবে, এই কোণের, এটা ছিল আমার 3 নং। সো এখন দেখো আর এখানে আমার আরেকটা সমদ্বিখণ্ডক আসবে এরকম আর কি, এটা ছিল আমার 4 নং। সো এখন দেখো আমার মূল বিন্দুকে ধারণ করে আসে কে, বা মূল বিন্দু অন্তর্ধারী কোনটা এটা, তাহলে এই কোনো সমদ্বিখণ্ডক এটা, তাহলে আমার এখানে এই 3 নাম্বারটা কিন্তু কাটা যাবে, তাহলে শুধু আসবে এই 4 নাম্বারটা। মানে মূল বিন্দুকে ধারণ করে আসে আমার এই কোণটা, এই কোনো সমদ্বিখণ্ডকটা আমার লাগবে। সো এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে এটাকে আমরা সমীকরণ সাহায্যে কীভাবে দেখাই দেখো, মূল বিন্দু অন্তর্ধারী মানে আগেরটাই এটা একটু মানে বাড়ায় বলছে। যেমন এখানে ওরা আমার ধরো দুটো সমীকরণ দেওয়া ছিল, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1, এটা হচ্ছে সরলরেখা 1, আরটা ছিল আমাদের এরকম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, সরলরেখা 2। এখন ওরা এরকম বলে দেখো এখানে আমরা তোমাদের অনেক কষ্ট করে গুণটুন করে দিয়েছি। এখন দেখো আমি যদি এখানে মানগুলা, যেমন দেখো এখানে আমরা কি করছি, এখানে আমরা হচ্ছে কি বলছি যে এখানে আমি হচ্ছে এক্স এর জায়গায় এখানে বিন্দুটা বসাবো আর কি, বিন্দুটা বসাইয়া তারপর গুণ করবো। তাহলে দেখো এখানে যদি 0 0 বিন্দু হতো তাহলে এটা 0 হইতো, এটা 0 হইতো, থাকতো কি শুধু c1। সেমভাবে এটাও কি তোমার এখানেও কি 0 হইতো, এটা 0 হইতো, থাকতো c2। তাহলে আমার c1 আর c2টা তার মানে কি তোমার g অফ এক্স অ্যান্ড ওয়াই হতো কি আমার শুধু c1, এটা আসতো c1 ইকুয়াল টু 0, c2 ইকুয়াল টু 0 এরকম আসতো। তাহলে c1 আর c2 কিন্তু থাকতেছে, আর কিছু থাকতেছে না। তাহলে তার মানে আমি c1 আর c2 গুণফল মানে এই দুটোকে গুণ করা মানে কি c1 আর c2কে গুণ করা। সো তাহলে দেখো এরকম আসে যে ওরা এরকম বলে দেয় ডিরেক্ট, এরকম বলে যে যদি এরকম হয় যে c1 আর c2কে গুণ করা মানে কিন্তু g অফ x আর g অফ তোমাদের f অফ এক্স কমা ওয়াই আর হচ্ছে জি অফ এক্স কমা ওয়াইকে গুণ করা আর কি, ঠিক আছে। বা এফ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু জি অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানকে গুণ করা। তাহলে এই দুটোকে যদি তুমি গুণ করে দেখো যে মানে পজিটিভ আসছে বা কি হয়েছে যে গুণফলটা আমার ধনাত্মক আসছে, তাহলে তুমি পাবা হচ্ছে তোমার ধরো এটা প্লাস আসছে আর কি, বা ধনাত্মক আসছে। তাহলে এটা ধনাত্মক আসতে পারে কখন, যখন তুমি দেখবা c1টা প্লাস c2টাও কি আমার প্লাস, তাহলে কি আমার গুণফলটা প্লাস আসবে। বা দেখবা c2টা মাইনাস c1টা মাইনাস c2টা মাইনাস, তাহলে কি প্লাস আসবে। দেখো এটাকে যদি প্লাস দেখো, এটাকে যদি প্লাস দেখো, তাহলে গুণফলটাকে প্লাস আসবে। এটাকে মাইনাস দেখলে এটাকে কি মাইনাস দিলে গুণফলটা প্লাস আসবে। তাহলে প্লাস নিলে তুমি প্লাস চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডক পাবা সেটা হবে তোমার মানে সেম আর কি। সো এখানে আমি বলতে পারবো যে এটা হচ্ছে আমার একই চিহ্ন বিশিষ্ট আর কি, একই চিহ্ন বিশিষ্ট মানে c1 আর c2 যদি একই চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে তুমি বলতে পারো যে আমি প্লাস চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, যে সমদ্বিখণ্ডক পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার মূল বিন্দু, সেটা হবে মূল বিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছো? আর যদি এরকম দেখো যে একটা প্লাস একটা মাইনাস মানে c1 ইন্টু c2 করে যদি এরকম আসে মানে নেগেটিভ আসে বা 0 থেকে ছোট আসে, তাহলে দেখো এটা কীভাবে আসতে পারে মানে মাইনাস আসে। সো এটা কীভাবে আসতে পারে, ধরো c1টা হচ্ছে তোমার মাইনাস, c2টা হচ্ছে তোমার প্লাস, তাহলে কি মাইনাস আসবে। বা c1টা প্লাস c2টা মাইনাস, তাহলে কি মাইনাস আসবে আর কি, মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট
বিপরীত চিহ্ন মানে C1 C2 যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তুমি কি করতে পারো যে মাইনাস চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডক দ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে আগে, যে সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবা সেটা হবে তোমার মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছো? সো একই ঘটনা আর কি, এখানে শুধু ধ্রুবক পদ দেখে আমরা ডিসিশন নিতেছি, আর ওইখানে আমার কি মানগুলো বসায় দেখতে হয়েছে আর কি। ঠিক আছে, সো আমরা এখানে সমীকরণ দেখেই বুঝতে পারবো, যদি সমীকরণে দুইটা প্লাস থাকে তাহলে বুঝবো গুণফল প্লাস আছে, তার মানে কি আমার প্লাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক। আর যদি দেখি একটা প্লাস একটা মাইনাস বা বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকতেছে তাহলে দেখবো হচ্ছে আমার মাইনাস চিহ্ন নিয়ে হচ্ছে গিয়ে মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক পাবো আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আরেকটা ঘটনা করতে পারে আর কি। সো যদি এটা বলা কোনো সিদ্ধান্ত 3 মানে এইরকম সিদ্ধান্ত চড়াগুলায় সমকোণের সমদ্বিখণ্ডক আর কি। এখন ভাই কথা হচ্ছে এই যে দুইটা সমদ্বিখণ্ডক দেখছি, এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণের। ঠিক আছে, কারণ কোণ দুইটা ওখানে সমকোণ ছিল না, একটা সূক্ষ্মকোণ ছিল একটা স্থূল, মানে সমকোণ বাদে অন্যভাবে যদি ছেদ করে তারা পরস্পরকে 1 আর 2, তাহলে কিন্তু একটা হয় সূক্ষ্মকোণ, একটা হচ্ছে আমার কি স্থূলকোণের। আর যদি সমকোণের সমদ্বিখণ্ডক চাও তাহলে 1 আর 2 নং সরলরেখা পরস্পরকে তোমার লম্বভাবে কি ছেদ করবে আর কি। এরকম ধরো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা আমার 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমার ধরো 2 নং সরলরেখা। সো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা। দেখো ওরা পরস্পর লম্বভাবে মানে পরস্পরকে ছেদ করছে। সো দেখো এখানে যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে দেখো ওদের 4টা কোণে কিন্তু আমার 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়, মানে এটাও 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি, এটাও হয় 90 ডিগ্রি, এটাও হয় কিন্তু আমার 90 ডিগ্রি। 4টা কোণে কিন্তু আমার 90 ডিগ্রি করে আসে আর কি। তাহলে ওদের সমদ্বিখণ্ডকটা কি হবে আর কি। ঠিক আছে, এখন দেখো ওদেরটা এই ক্ষেত্রে আমরা জানি যে ওদের ঢাল, কারণ দেখো ওদের ঢালটা কিন্তু এরকম, মানে কারণ আমরা জানি যদি দুটি সরলরেখা পরস্পরকে আমরা লম্বভাবে ছেদ করে বা তাদের ঢাল দেওয়ার গুণফল হয় -1 বা m1 ইন্টু m2 ইকুয়াল টু হয় -1 বা এরকম বলে যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 আসে, মানে 0 আসে এরকম। ঠিক আছে, মানে মান সমান দিক বিপরীত আসে 0 আসে। সো এইগুলো আমি তোমাদের দেখাইছিলাম। তাহলে দেখো ওদের সমদ্বিখণ্ডকটা কি হবে। সো এটা তো বুঝতে পারছো যে দুটি সরলরেখা যদি পরস্পর লম্বভাবে ছেদ করলে তখন মধ্যবর্তী কোণ কিন্তু 90 করে হবে। এখন দেখো প্রতিটা কোণে কিন্তু আমার 90 করে আসে। এখন এইটার কথা চিন্তা করলো কি তুমি 90 আসতেছে, এইটা চিন্তা করলে কিন্তু আমার 90 আসতেছে আর কি। সো দুইটা কোণে কিন্তু আমার 90 করে আসতেছে এরকম। ঠিক আছে, সো দেখো এই কোণের সমদ্বিখণ্ডক কী হবে, এটা হচ্ছে আমার ধরো 3 নং, হ্যাঁ, আর এই কোণের সমদ্বিখণ্ডক হবে এটা। এটা হচ্ছে আমার 4 নং। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমার সূক্ষ্মকোণ না, মানে এই কোণটা আমার সূক্ষ্মকোণ না। ঠিক আছে, বা এই কোণটা আমার সূক্ষ্মকোণ না, বা এই কোণটা সূক্ষ্মকোণ না, এই কোণটা সূক্ষ্মকোণ না, এগুলো সবগুলো হচ্ছে আমার সমকোণ। আগেরগুলা কিন্তু একটা সূক্ষ্মকোণ থাকলে, মানে এইটা সূক্ষ্মকোণ থাকলে এটা কিন্তু আমার স্থূলকোণ হতো, কিন্তু এখানে কিন্তু আমার কি হয়েছে, এরা সূক্ষ্মকোণ না, এখানে আমার দুইটা কোণই কিন্তু আমার সমকোণ, মানে এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। তাহলে আমার এই যে 3 নম্বর 4 নম্বর সমদ্বিখণ্ডক আছে, এরা কিন্তু সমকোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমরা এই দুইটাকে সমদ্বিখণ্ডক বলবো আমরা সমকোণের সমদ্বিখণ্ডক। দেখো দুইটাই কিন্তু আমার সমকোণের সমদ্বিখণ্ডক, কারণ 3 নং দেখো এই 90কে ভাগ করেই গেছে, আর 4 নং কি আমার 90কে ভাগ করেই গেছে। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে সেক্ষেত্রে তোমার সমকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হলে এত প্লাস মাইনাস নিয়ে ঝামেলা করার দরকার নেই। তুমি প্লাস মানে যে
এরকম, তখন প্লাস নিয়েও পাবা হচ্ছে দেখো, তখন প্লাস চিহ্ন নিয়েও পাবা, মানে এই যে এখানে আমাদের সমীকরণ যে ছিল, এই যে মেইন এই যে সূত্রটা ছিল বা মেইন যে সূত্র ছিল, এই সূত্রে আমি কি প্লাস চিহ্ন নিয়েও পাবো হচ্ছে, এখানে প্লাস চিহ্ন নিয়ে পাবা সমকোণের সময়, মানে দুইটা তো সেমই, সমকোণের সময় দ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, কি মাইনাস চিহ্ন নিয়েও পাবা সমকোণের সময় দ্বিখণ্ডক। ঠিক আছে, সো এত ঝামেলা দেবে না, কারণ দুইটাই তো সমকোণের সময় দ্বিখণ্ডক, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমাদের আরেকটা জিনিস। এখন দেখো, সো এবার অনুসিদ্ধান্ত 4টা দেখো, এটা কিন্তু আমার ছিল হচ্ছে মধ্যবর্তী কোণটা কত ছিল আমার 90 ডিগ্রি করে আর কি। ঠিক আছে, মানে সমকোণের সমদ্বিখণ্ডকটা দেখছি। এখন যদি এরকম হয় যে সরলরেখা দুইটার মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি না, বা তারা সমকোণে কি সমদ্বিখণ্ডিত হয় নাই আর কি। ঠিক আছে, বা লম্বভাবে তারা সমদ্বিখণ্ডিত হয় নাই। ঠিক আছে, বা তোমরা বলতে হচ্ছে তারা লম্বভাবে কি পরস্পরকে সেট করে নাই আর কি। ঠিক আছে, বা সমকোণে তারা পরস্পরকে সেট করে নাই। সো মানে এই যে আগের যে ঘটনাগুলো আমরা দেখছি, সো এগুলো আমরা এখন একটু কোণ নিয়ে ব্যাখ্যা করবো। যেমন দেখো, অনুসিদ্ধান্ত 4 বলতে পারো, অনুসিদ্ধান্ত 4 এটাকে বলা হচ্ছে পরস্পর লম্ব না হলে, পরস্পর যদি লম্ব না হয় তাহলে একটা কোণ হয়েছে তোমার সূক্ষ্মকোণ, তোমাদের যে দুইটা যে মধ্যবর্তী কোণ আছে, একটা কোণ হয় সূক্ষ্মকোণ আর একটা কোণ হয় স্থূলকোণ। তাহলে সেক্ষেত্রে তোমরা হচ্ছে পরস্পর লম্ব না হলে, কি হবে, একটা হবে তোমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা হবে তোমার সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডক। এইরকম আর কি। এবার পরস্পর লম্ব না, মানে একদম নর্মাল ছবিটা তোমাদের যে আগে দেখাইছি। তো এটা আমার 1 নং সরলরেখা ছিল, এটা আমার 2 নং সরলরেখা ছিল আর কি। সো এখন দেখো ওর মধ্যবর্তী কোণটা আমি বলছি এরকম যে এটা হচ্ছে আমার একটা মধ্যবর্তী কোণ, এটা আমার একটা মধ্যবর্তী কোণ আর কি। ঠিক আছে, সো একটা মধ্যবর্তী কোণ হয় হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে ছোট, আর একটা মধ্যবর্তী কোণ হয় তোমাদের 90 ডিগ্রি থেকে বড় আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। এখন সো কেন হয়, কারণ দেখো আমি যেমন ধরো এরকম, যদি এরকম হয় যে দুইটা সরলরেখা, মানে এইরকম একটা আর ধরো এরকম একটা, সো এই ক্ষেত্রে দেখো আমার এই যে কোণটা আছে, এই পুরো কোণটা কিন্তু 180 ডিগ্রি। মানে দেখো এখানে এই একটা হচ্ছে আমার, এই একটা হচ্ছে আমার তোমাদের ওদের মধ্যবর্তী কোণ, আর এই একটা মধ্যবর্তী কোণ আর কি। ঠিক আছে, সো দেখো এই দুইটা মধ্যবর্তী কোণ মিলে কিন্তু হইতেছে আমার কত, 180 ডিগ্রি আর কি, দুইটা 180 ডিগ্রি হইতেছে। ঠিক আছে, সো তাহলে এই ছোট কোণটা যদি আমি বলি যে এই বড় কোণটা হচ্ছে আমার কত, ধরো এটা 120 ডিগ্রি, মানে এটা 120 ডিগ্রি হলে তোমার এটা কত, দেখো এটা হবে কিন্তু মাত্র 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে তোমার থিটা ইকুয়াল যদি হয়, ধরো এটা যদি হয়, মানে এটা যদি হয় 2 থিটা, 2 থিটা ইকুয়াল যদি 120 ডিগ্রি হয়, মানে এই পুরো কোণটা, তাহলে 2 ফাই কিন্তু আমার হয় মাত্র কত, 60 ডিগ্রি, 2 ফাই মাত্র 60 ডিগ্রি আর কি। তাহলে দেখো এই যে কোণটা আছে, এই কোণটা যদি আমার হয়, এই যে কোণটা আছে এটা কিন্তু আমার স্থূলকোণ, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করে ওটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর এই যে কোণটা আছে দেখো, এটা কিন্তু আমার 90 ডিগ্রি ছোট, তাহলে এটা সূক্ষ্মকোণ, তাহলে এই দিকটা যে সমদ্বিখণ্ড যাবে এটা হবে আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তো এটাই আমি এই চিত্রটি একটু দেখাই। যেমন দেখো এরকম যে আমার এইখানে আমি বললাম যে দেখো এই যে এইটা, এই পুরোটা কিন্তু আমার 180 ডিগ্রি, এটা আমরা জানি। সো দেখো এরকম আমি বললাম যে এটা হচ্ছে আমার 120 ডিগ্রি, ধরো কোন কালার নেই, ধরো এটা হচ্ছে আমার এইটা, আর হচ্ছে তোমার এইটা, এই দুইটা মিলে কিন্তু আমার 180, এইটা আর ধরো
যার কারণে এটা মিলে হচ্ছে আমার কত 180 ডিগ্রি হয় আর কি। ঠিক আছে, দুইটা মিলে 180 ডিগ্রি হয়। এখন যদি হয় ধরো এটাকে আমি বলে দিলাম হচ্ছে তোমার ধরো 120 ডিগ্রি আর কি। ঠিক আছে, এটাকে বলে দিলাম 120 ডিগ্রি। সো এটাকে 120 ডিগ্রি দিলে এটা কিন্তু আমার অটো 60 ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে, কারণ এই দুইটা মিলাইতে কিন্তু আমরা 180। তাহলে আমি যদি এটাকে বলে এটাকে আমি বলবো আমার কত বলতে পারি, এটাকে বলবো স্থূলকোণ। স্থূলকোণ বা এটাকে বলবো যে তোমার থিটা হচ্ছে আমার 90 ডিগ্রি থেকে বড় আর কি, স্থূলকোণ আর কি। ঠিক আছে, আর এইটাকে আমি বলবো হচ্ছে কি, দেখো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, কারণ এটা হচ্ছে আমার কত 90 ডিগ্রি থেকে ছোট আর কি। ঠিক আছে, সো তাহলে আমার দেখো কালিগুলো উঠে হাতে এত বিরক্ত লাগে। তাহলে দেখো আমার এই কোণের যে তোমার সমদ্বিখণ্ডকটা হবে, এটা হচ্ছে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক, মানে 3 নংটা, এটা হবে আমার স্থূলকোণের, আর এটা হবে কিন্তু আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এটা হচ্ছে আমার 4 নং, এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর কি। ঠিক আছে, সো দেখো আমার এরকম হয়, কারণ দেখো যদি এটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক হয় তাহলে স্থূলকোণটাকেও কি সমান দুইভাবে ভাগ করবে, তাহলে এটা হবে আমার কি 60, এটা হবে আমার কি 60। আর এখানে যদি এটা হয়, দেখো এটা যদি আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হয়, সূক্ষ্মকোণটা কত তোমার 60 ছিল, তাহলে কি একটা হবে 30, একটা হবে তোমাদের এটা হবে 30, এটা হবে কি 30 আর ডিগ্রি আর কি। বুঝতে পারছো? আর আমরা তো এটা জানি যে এটার বিপরীত এটাও 120, আর এটার বিপরীত এটা আর কি, এটা হচ্ছে এটাও কি আমার 60। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে একটা হচ্ছে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এটাকে আমরা বলবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর এটাকে আমি বলতেছি হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর কি। ঠিক আছে, কারণ দেখো 120 ডিগ্রি স্থূলকোণকে সমান দুইভাবে ভাগ করছে 60 60, তাই এটা হচ্ছে সূক্ষ্মকোণের তোমার কি বলে, আর এটা হচ্ছে আমার কি করছে যে তোমরা আচ্ছা এটা হচ্ছে 120 ডিগ্রি কি সমান দুইভাবে ভাগ করছে আর কি, মানে স্থূলকোণকে, তাই এটা স্থূলকোণ সমদ্বিখণ্ডক। আর 4 নংটা কি করছে আমার 60 ডিগ্রি সূক্ষ্মকোণকে সমান দুইভাবে ভাগ করছে 30 30, তাহলে এটা আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর কি। ঠিক আছে, সো এখানে হচ্ছে তোমাদের এটা হচ্ছে অবস্থা। তাহলে দেখো ওর আগে এখানে কিন্তু আমার তোমরা বলতে পারবা এখানে কিন্তু অবশ্যই যেহেতু এই দুইটা আমার কি, এই দুইটা হচ্ছে আমার মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডক একটা, আর হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক একটা, তার মানে এরা কিন্তু আমার সমকোণের সমদ্বিখণ্ডক না। তাহলে এখানে অবশ্যই এরকম হবে না, মানে তোমাদের এরকম মানে a1 a2 প্লাস b1 b2 ইজ নট ইকুয়াল টু 0, কারণ a1 a2 b1 b2 কখন কখন তোমাদের 0 হয়, যখন আমার কি হয় যে তারা পরস্পর কি আমার লম্ব হয় আর কি, এটা আমরা জানতাম আর কি। ঠিক আছে, সো তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে, হয় এদের যোগফলটা কি আমার প্লাস হবে বা 0 থেকে বড় হবে, না হয় 0 থেকে ছোট হবে। কারণ আমরা জানি যে 1 নং আর 2 নং সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তখন আমার কি হয় a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হয়। আর যদি এখানে তো লম্ব না, এখানে আমার 1 নং আর 2 নং সরলরেখা পরস্পর লম্ব না, তাদের যেহেতু যদি লম্ব না হয় তাহলে এরকম ঘটনা করতে পারে। মানে ধরো একটা 5 নম্বর জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এরকম, এটা যদি এরকম হয় যে a1 a2 প্লাস b1 b2 দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে তোমাদের এটার মান কি আমার 0 থেকে বড় হতে পারবে, মানে 0 থেকে বড়, তাহলে আরেকটা হতে পারবে আমার এরকম, মানে 0 থেকে ছোট, মানে a1 a2 প্লাস b1 b2। ঠিক আছে, এটা হচ্ছে আমার
0 থেকে ছোটো হতে পারে। আচ্ছা আমি এটা আগে একটু লেখা নিই, আর বা এরকম বলতে পারো যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু তোমার হবে একটা প্লাস মান, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে দেখো আমি কি বলি, ওরা বলে যে প্লাস চিহ্ন নিয়ে আমি পাবো হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর মাইনাস চিহ্ন নিয়ে পাবো আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর কি। সো এটা আমি আরেকবার যদি বলি, দেখো আমার মানে এখানে তো তোমাকে স্পেসিফিক্যালি বলে দেয় আর কি, যে এখানে ধরো যে দুটি সরলরেখার সমীকরণ দিয়ে ওরা এরকম বলে যে এই দুটি তোমার সরল রেখার যে মধ্যবর্তী কোণ আছে মধ্যবর্তী কোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, অথবা কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো আর কি, ঠিক আছে। আর আমরা তো সূত্র অনুসারে জানি যে এখানে আমার একটা প্লাস চিহ্ন নিয়ে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আসবে, আর মাইনাস চিহ্ন নিয়ে একটা আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আসবে আর কি, ঠিক আছে। কিন্তু আমরা জানি না যে প্লাস চিহ্নটা নিয়ে কি আমার মানে প্লাস চিহ্নটা নিয়ে কি আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা আসবে, নাকি মাইনাস চিহ্ন নিয়ে আমার স্থূলকোণটা আসবে। এটা কি প্লাস চিহ্ন নিয়ে আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আসবে, নাকি মাইনাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আসবে, এটা কিন্তু আমরা জানি না। তো সেই ক্ষেত্রে তুমি দেখবা যে a1 a2 প্লাস b1 b2 যদি আমার 0 থেকে বড় হয় বা প্লাস মান হয়, তখন তুমি মানে প্লাস মানটা নিয়ে পাবা হচ্ছে প্লাস মান নিয়ে, মানে ওখানে দুইটা সমীকরণ ছিল, প্লাস নিয়ে পাবা হচ্ছে তোমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক, যদি এটা প্লাস আসে আর কি। আর মাইনাস মান নিয়ে তুমি পাবা হচ্ছে তুমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছো কাহিনী কি? কারণ আমরা তো জানি না যে এখানে কোনটা হচ্ছে, কারণ আমি জানি এখানে দুইটা কি সমদ্বিখণ্ডক আছে, একটা হচ্ছে সূক্ষ্মকোণের, একটা হচ্ছে স্থূলকোণের, ঠিক আছে। মানে 3 আর 4 নং দুইটা সমদ্বিখণ্ডক আছে। ও আমাকে জাস্ট দুইটা সরলরেখা দিয়ে বলবে যে এখানে দুইটা সরলরেখা দেওয়া আছে, সো দুইটা সরলরেখা দেওয়া আছে মানে কি, মানে তাদের একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আছে, আর তারা যদি পরস্পর সেট করে তাহলে তাদের একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আছে, আর একটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক আছে, ঠিক আছে। সো ও আমাকে বলে যে হয় সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, না স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। সেটা আমি কিভাবে বুঝবো আর কি, ঠিক আছে। কারণ আমরা জানি যে প্লাস চিহ্ন নিয়ে আমরা একটা পাই, আর মাইনাস চিহ্ন নিয়ে আরেকটা পাই আর কি। এখন প্লাস চিহ্ন নিয়ে কি আমি সূক্ষ্মকোণটা পাবো, নাকি মাইনাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণটা পাবো, প্লাস চিহ্ন নিয়ে কি আমি স্থূলকোণটা পাবো, নাকি মাইনাস চিহ্ন নিয়ে আমি স্থূলকোণটা পাবো, সেটা বোঝার জন্য তুমি কি করবা, এখানে a1 প্লাস b1 b2 মানটা বের করবা। যদি বের করে দেখো যে আমার এটা প্লাস আসছে, তাহলে আমি প্লাস চিহ্ন নিয়ে পাবো আমি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে আমার কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে। মানে এখানে যদি এরকম হয় তাহলে প্লাস চিহ্ন নিয়ে আমি পাবো কি, যদি এটা প্লাস আসে তাহলে এটা পাবো হচ্ছে প্লাস চিহ্ন পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক মানে 3 নংটা পাবো, আর মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে আমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা মানে 4 নংটা পাবো। বুঝতে পারছো? আর এবার ঘটনা যদি উল্টা ঘটে, মানে ধরো এটা হচ্ছে 6 নাম্বার, এরকম যে a1 a2 প্লাস b1 b2 এটা যদি আমার 0 থেকে ছোট হয়, দেখো বা এটা আমার নেগেটিভ আসে, বা এরকম বললে a1 a2 প্লাস b1 b2 যে মানটা এটা যদি আমার মাইনাস আসে, তাহলে আমার হচ্ছে ধরো এরকম যে মাইনাস চিহ্ন নিয়ে পাবা তুমি, মানে উল্টা হবে, মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কি, সমদ্বিখণ্ডক। আর হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে পাবা হচ্ছে তোমার কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছো? সো এই হচ্ছে ঘটনা। এখন কথা হচ্ছে ভাই তোমরা প্যাচ লাগাই দেবে আমি জানি নিশ্চিতভাবে, কারণ যেহেতু নতুন করতে গেলে সবাই দুইটা মনে রাখতে হলে প্যাচ রাখতে হবে। তোমরা শুধু স্থূলকোণটা মনে রাখবা, মানে আমরা তো জানি a1 a2 প্লাস b1 b2 0 হয়, তাহলে ওখানে কি আমার সমকোণের সমদ্বিখণ্ডক। আর a1 a2 প্লাস b1 b2 যদি প্লাস হয় তাহলে প্লাস চিহ্ন পাবো স্থূলকোণেরটা, আর যদি a1 a2 প্লাস b1 b2 মাইনাস হয় তাহলে মাইনাস চিহ্ন পাবো হচ্ছে স্থূলকোণটা। একটা মনে রাখলে আর একটা এমনি মনে থাকবো। যদি আবার তুমি সূক্ষ্মকোণটা একসাথে মনে রাখতে চাও যে ওইখানে মাইনাস চিহ্ন নিয়ে এখানে প্লাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণটা দুইটা মনে রাখতে গেলে প্যাচ লাগবে আর কি, ঠিক আছে। এই জন্য শুধু স্থূলকোণটা মনে রাখো। সো এই তিনটা ক্ষেত্রকে আমি সমকোণ, স্থূলকোণ আর সূক্ষ্মকোণ তিনটা যদি একত্র লিখি তাহলে এরকম আসবে, যেমন a1 a2 প্লাস b1 b2 এটার মান হতে পারে এরকম, মানে এরকম
মানে আমার ই হচ্ছে প্লাস মাইনাস মান, যদি এটার মান এরকম হয় 0 হয়, 0 হলে তুমি কি করবা যে এটা হচ্ছে সমকোণ, মানে সমকোণ মানে এরকম, এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণের সমদ্বিখণ্ড পাবা আর কি, সমকোণের সমদ্বিখণ্ড পাবা সমকোণের। আর যদি এটা আমার কি আসে, এটা মানে যদি প্লাস আসে, দেখো এটা প্লাস মানে কিন্তু আর 0 হতে পারে, যদি প্লাস আসে তাহলে তুমি শুধু এটা একটা মনে রাখবো যে প্লাস চিহ্ন পাবা আমি কি, প্লাস চিহ্ন স্থূলকোণ, স্থূলকোণ, আর মাইনাস চিহ্ন পাবো আমি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড আর কি, ঠিক আছে। আর যদি এটা মাইনাস আসে তাহলে আমরা মাইনাস চিহ্ন পাবো হচ্ছে স্থূলকোণের, স্থূলকোণ কোণের সমদ্বিখণ্ড, আর কি আমি কত প্লাস চিহ্ন পাবো সূক্ষ্মকোণের, সূক্ষ্মকোণের, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। মানে এটার মান দেখবা, মান হয়তো প্লাস আসতে পারে বা মাইনাস আসতে পারে, যদি প্লাস আসে তাহলে আমার এই গণনা করবে, মাইনাস হলে এই গণনা করবে আর কি, ঠিক আছে। সো এই আমি শর্টকাট দেখাচ্ছিলাম তোমাদের, শর্টকাটটা মনে রাখলে হয়, 0 আসলে তো সমকোণ, প্লাস হলে প্লাস চিহ্ন নিয়ে পাবা স্থূলকোণেরটা, মাইনাস আসলে মাইনাস চিহ্ন স্থূলকোণেরটা, বুঝতে পারছো। আর মধ্যবর্তী কোণ অনেকে বলে যে ভাই মধ্যবর্তী কোণটা যদি বের করে দেখতে চাই যে এটা সূক্ষ্মকোণ নাকি এটা স্থূলকোণ, হ্যাঁ সেটাও করতে পারো, এটা আমরা 3.6 শিখছিলাম আর কি, মধ্যবর্তী কোণ বের করার সূত্র আর কি, টেন থিটা দিয়ে। সো যদি থিটা বের করে দেখো যে 90 ডিগ্রি ছোটো আসছে তাহলে কি আসছে তোমার সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি বড় হলো তোমার স্থূলকোণ আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন আরেকটা অনুসিদ্ধান্ত দেখো, তবে এটা অনুসিদ্ধান্ত 7 আর কি। কিন্তু তাড়াতাড়ি দেখাই, ওরা এরকম বলে যে x1 y1 বিন্দুটি আমার স্থূলকোণের মধ্যে অবস্থিত, স্থূলকোণের মধ্যে অবস্থিত নাকি সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত। এটা তোমাদের একটু আগে দেখাইছিলাম, যে ওইখানে আমরা দেখছিলাম যে একটা বিন্দুগামী বা অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক বের করছি। এখন কথা হচ্ছে ও আমাকে বলেছে যে এটা কি স্থূলকোণের মাঝে অবস্থিত নাকি সূক্ষ্মকোণের মাঝে অবস্থিত। মানে আমরা অনুসিদ্ধান্ত একটা যে দেখছিলাম, মানে প্রথম অনুসিদ্ধান্তটা তোমাদের যদি মনে থাকে, এই যে একটা বিন্দু, এই যে x1 অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক এটা, আর অনুসিদ্ধান্ত 5টা, মানে 5 নম্বর অনুসিদ্ধান্ত যদি দেখলাম এটাকে আর কি মিলাই দিচ্ছে, মানে এই যে এখানে অনুসিদ্ধান্ত 4 যেটা এটা আর কি মিলাই দিচ্ছে আর কি, ঠিক আছে। মানে স্থূলকোণ আর সূক্ষ্মকোণের সম্পর্কটা জাস্ট রিলেট করছে আর কি। সো এটা যদি হয় এরকম, সো এখন এটা আমি যদি জাস্ট লিখে দিই, যেমন ধরো আমার x1 y1 একটা বিন্দু আছে, সো এটা কি আমার সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত নাকি স্থূলকোণের মধ্যে অবস্থিত সেটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য ওরা এরকম করে যে সূত্রটা আছে এরকম, যে বলে f of x1 y1, মানে ওই যে তোমরা সমীকরণ নাম্বার 1 বসাবে এরকম, এটা ইন্টু g of ওরা বলে x1 y1, মানে বিন্দুটা বসাবা, ইন্টু তোমাদের a1 a2 প্লাস b1 b2, ঠিক আছে। এইটার মান যদি তোমার পজিটিভ আসে, মানে কি করছি দেখো এইখানে আমাদের যেমন দেখো অনুসিদ্ধান্ত একে কি করছি, এই দুইটাকে গুণ করছি, গুণ করে এখানে গুণ করছি, এখানে কি করছি আবার দুইটাকে যোগ করছি, মানে এই দেখো অনুসিদ্ধান্ত 5 আছে। এই তিনটাকে আমি এখানে আবার কি করতেছি, গুণ করতেছি আর কিছু, যদি গুণ করলে পজিটিভ আসে বা প্লাস মান আসে তাহলে হচ্ছে তোমার বলতে পারো যে বিন্দুটি স্থূলকোণের মধ্যে আছে। কারণ অনুসিদ্ধান্ত 1-এ আমরা ওখানে দেখছি যে x1 y1 বিন্দু যে অন্তর্ধারী তোমার কোণের যে সমদ্বিখণ্ড ছিল ওটা আমরা কিন্তু প্লাস চিহ্ন নিয়ে বের করছিলাম, মানে যখন আমার কি হয়েছিল যে এই দুইটার গুণফলটা প্লাস আসছিল। আর অনুসিদ্ধান্ত 5 বা 4 যেটা দেখছি ওখানে দেখছি তোমার এটা যদি
কি যে যোগফলটা আছে এটা যদি আমার প্লাস আসে তখন দেখছি আমরা প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা পাইছিলাম আর কি, ঠিক আছে। সো ওই দুইটাকে মিলে এখানে দেখতেছি যে একটা তো আমি জানি যে এই দুইটার জন্য হচ্ছে তোমার বিন্দুটা অন্তর্ধারী হবে, আর এটার জন্য কি আমার স্থূলকোণ হবে আর কি, ঠিক আছে। স্থূলকোণের সমদ্বি, এটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর এটা হচ্ছে কি আমার বিন্দুটার অন্তর্ধারী। তাহলে কি আমি দুইটাকে মিলে পাইতেছি, বলতেছি যে বিন্দুটি তোমার কি স্থূলকোণের মধ্যে অবস্থিত হবে, কারণ এটা হচ্ছে স্থূলকোণের, এটা ছিল হচ্ছে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, মানে প্লাস চিহ্ন নিয়ে, এটা প্লাস চিহ্ন নিয়ে হচ্ছে আমার ছিল সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর এটা ছিল আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সো এই দুইটাকে মিলে আমি বলতে পারি যে হ্যাঁ, যে এই বিন্দুটা হচ্ছে আমার স্থূলকোণের মধ্যে অবস্থিত। আর যদি এরকম হয় যে x1 y1 into g of x1 y1 এরকম কমা ইন্টু a1 প্লাস a2 প্লাস তোমাদের a1 a2 প্লাস b1 b2 যদি এটা হয় হচ্ছে তোমার মানে 0 থেকে ছোট বা নেগেটিভ হয় তখন আমি মাইনাস চিহ্ন নিয়ে পাবো, মাইনাস চিহ্ন নিয়ে এসে বিন্দুটি হচ্ছে মানে তোমাদের হবে হচ্ছে তোমার এরকম, এই গুণফল যদি মাইনাস আসে তাহলে বিন্দুটি হবে তোমার সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত, বুঝতে পারছো? কারণ আমরা দেখছি যে অনুসিদ্ধান্ত 1-এ কি এই দুইটাকে যখন আমরা গুণ করছিলাম তখন কি আমার যখন মাইনাস আসছিল তখন আমি কি সমীকরণটা কি মাইনাস নিয়ে আমি একটা যে সমীকরণটা পাইছিলাম ওইটা সমীকরণ নিয়েছিলাম। তাহলে আমরা সামারি আকারে এরকম বলতে পারি, তিনটাকে যদি একত্র করে দিই এফ অফ এক্স অ্যান্ড y1 ইন্টু জি অফ তোমাদের কত এটা ইন্টু দিই মাঝখানে y1 ইন্টু a1 a2 প্লাস b1 b2, এইটা যদি গুণ করে দিই তাহলে এটার মানটা এরকম আসবে, মানটা যদি এরকম আসে 0 আসে তাহলে তো আমরা এটা বলতে পারবো যে এটা হচ্ছে সমকোণ হবে আর কি, মানে বিন্দুটা হচ্ছে সমকোণের মধ্যে অবস্থিত, কারণ দুইটাই হচ্ছে আমার সমকোণ আসবে সমকোণ। আর যদি আমার মানটা আসে হচ্ছে প্লাস তাহলে তুমি কি করবে যে এটা হবে তোমার স্থূলকোণের মধ্যে অবস্থিত স্থূলকোণ, আর যদি মাইনাস আসে তাহলে কি আমার সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত হবে, গুণ করে দেবে সূক্ষ্মকোণের মধ্যেও x1 বিন্দু অবস্থিত হবে, সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। সো এটা হলো অনুসিদ্ধান্ত 7। এইবার ওরা বলো অনুসিদ্ধান্ত 8, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ওরা বলে যে ত্রিভুজের 3টি বাহুর সমীকরণ দেওয়া থাকলে তার কোণগুলো এরকম, যে ত্রিভুজের 3টি বাহুর সমীকরণ দেওয়া থাকলে তার কোণগুলো সূক্ষ্মকোণ না স্থূলকোণ। কোণগুলো স্থূলকোণ না সূক্ষ্মকোণ। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, কারণ এইরকম মানে অদ্ভুত টাইপের জিনিসপত্র খুব কমই দেখা হয়েছে। মানে ত্রিভুজের 3টা বাহুর সমীকরণ দেওয়া থাকলে তাদের কোণগুলো কি স্থূলকোণ নাকি বলছে যে সূক্ষ্মকোণ আর কি, ঠিক আছে। সো ধরো এরকম আমার ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, আমি যা সূত্রটা একটু লিখে দিই তাহলেই তোমরা বুঝতে পারবা, এগুলো মনে রাখতে পারলেই হয়। এটা হচ্ছে আমার এবিসি আর কি, এবিসি আর কি। সো এই এ কোণ বি কোণ সি কোণ, ঠিক আছে। সো এখন তোমাকে কি করছে, ধরো এ বি এর সমীকরণ দিয়েছে এরকম, এ বি সমীকরণ দিয়েছে এরকম যে a1x প্লাস b1y প্লাস c1 = 0, এটা 1 নং।
প্লাস মানে এবি বাহুর সমীকরণ, তারপর হচ্ছে বি ধরো এসির এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু 0 দিচ্ছে। এটা হচ্ছে 2 নং। আর হচ্ছে বিসি হচ্ছে তোমার ধরো 3 নং। বিসি বাহুর সমীকরণ হচ্ছে এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি। এরকম 3টা বাহুর সমীকরণ আমাকে দেওয়া আছে। এখন দেখো তোমাকে জিজ্ঞেস করো যে ত্রিভুজ, এই ত্রিভুজ এ বি সিতে এ কোণটা, মানে এই কোণটা কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? এই কোণটা কি আমার সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? তোমাকে যদি বলে যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, নাকি স্থূলকোণ নাকি সমকোণ, এরকম যদি বলে তাহলে তুমি কীভাবে বের করেছো? সেটা বের করার জন্য একটা সূত্র হচ্ছে এরকম, ওরা এরকম নির্ণায়কের মতো সাজায়। অন্য কালারটা লিখি, এরকম বলে সূত্রটা মনে রাখবো। আর এখানে A1 B1, মানে দেখো এখানে আমরা সবগুলো বসাইতেছি। A1 B1 মানে এ কোণের জন্য যেহেতু করতেছি, দেখো কোণ এর জন্য, তাই এখানে আসছে A1 B1। তারপরে তোমার A3 B3 এটা একটা। তারপর হচ্ছে তোমাদের এখানে আরেকটা, এটা বলে A3 B3, আরেকটা হচ্ছে তোমার বলে A2 B2 এটা করবা, ইনটু করবা হচ্ছে এরকম A1 A2 প্লাস B1 B2 ইকুয়াল টু, যদি ইকুয়াল টু তোমাদের এই 3টা ইকুয়াল টু যদি 0 আসে তাহলে হবে তোমাদের সমকোণ। এটা আমি কীভাবে লিখবো, জায়গায় তো নেই। ইকুয়াল টু 0 আসলে তোমাদের হবে হচ্ছে, আচ্ছা একটু ছোটো করে লিখি, হ্যাঁ, মানে এরকম A1 A2, এটা হচ্ছে আমার A3, সরি A1, ভাই অবস্থা দেখো, A1 B1 A3 B3 ইন্টু হবে তোমাদের A3 B3, আর এটা হচ্ছে তোমাদের A2 B2, মাথা কাজই করতেছে না। এটা হচ্ছে তোমার A1 A2 প্লাস B1 B2 ইকুয়াল যদি 0 আসে তাহলে এই কোণটা হবে সমকোণ। আর এটা ইকুয়াল যদি আমার প্লাস কিছু মান আসে, বা এটা হয় ধরো আমাদের কত, 0 থেকে বড় বা পজিটিভ, তাহলে এটা হবে এই কোণটা হবে স্থূলকোণ। আর যদি মাইনাস কিছু হয়, মানে এটার গুণফলটা, তাহলে বা 0 থেকে হয় যদি ছোট, এবার সূক্ষ্মকোণ, এই কোণটা হবে সূক্ষ্মকোণ, বা 90 থেকে ছোট আর কি। সূত্রটা মনে রাখার